আসসালামু ভাই আপুরা, আমাদের অলরেডি কিন্তু জেমিতে ক্লাসটা হচ্ছিল, বাট নেটের ইস্যুর কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। বাট ভালো ব্যাপার হচ্ছে আমরা উপপাদ্য পুরোপুরি শেষ করেছিলাম, আর সম্পাদ্য এই প্রবলেমগুলো বাকি ছিল, যেগুলো আমরা আসলে তিনটা করেছি, কিন্তু যেহেতু আটকে আটকে যাচ্ছিল তাই ভাবলাম আমি একদম শুরু থেকে শুরু করব, সম্পাদ্য একদম শুরু থেকে শুরু করব। তো আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আসলে উপপাদ্য তোমাদের 6, যেটা চ্যাপ্টার 6, এটা কিন্তু তোমাদের লাইভে করিয়েছে, এবং তোমাদের কিন্তু চ্যাপ্টার 8-এর মানে বৃত্তের যেই উপপাদ্যগুলো রয়েছে সবগুলোর জন্য কিন্তু আলাদা আমি একটা ভিডিও দিয়েছি। এই জন্য কিন্তু আমি চ্যাপ্টার 8টা লাইভে দেখাইনি। তো অবশ্যই তোমরা চ্যাপ্টার 8-এর যে আমাদের ভিডিওটা রয়েছে এটা অবশ্যই দেখে ফেলবা, আমি কমেন্টে ওটার লিঙ্কও দিয়ে দিব, ওইটা অবশ্যই দেখবা। আমাদের উপপাদ্যের আমি যে চ্যাপ্টার 6-এর জন্য যে লাইভটা নিয়েছি ওটা অবশ্যই দেখবা। এখন আমরা চ্যাপ্টার 7টা দেখতেছি, যে চ্যাপ্টার 7-এ যে আমাদের সম্পাদ্যগুলো রয়েছে, যে ড্রয়িংগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমরা এখানে একটু আঁকার চেষ্টা করব। চলো আমি আসলে একদম শুরু থেকে শুরু করব। আমি এখানে অনেকগুলো তোমাদের জন্য করেছিলাম, 3টা করেছিলাম আসলে। এই 3টা যেহেতু করেছিলাম, এই তিনটাও আমি আবার করবো আর কি, তারপরে হচ্ছে বাকি পার্টগুলো হচ্ছে করা শুরু করবো। তা চলো আর কথা না বাড়ে আমরা করা শুরু করি। এবং অবশ্যই তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তোমরা নিজেরা খাতাটা নাও, খাতাটা নিয়ে হচ্ছে আমার সাথে সাথে করো, যেখানে আটকে যাবো। এখন তো ভিডিও পজ করতে পারবা, এখন তো লাইভ না, তো ভিডিওটা পজ করে নিজের মতো আঁকতে থাকো, যেখানে আটকে যাবা আবার পিছনে যাবা, আবার দেখবা কি বলা হয়েছে কি হচ্ছে, তো এইভাবে করে ফেলতে পারবা। তাহলে চলো আমি একটা ভালো সুন্দর একটা পেজ নেই, ফ্রেশ একটা পেজ নিচ্ছে। কোশ্চেনটা এটাই থাকুক, কোশ্চেনটা এখানে তো দেখাই যাচ্ছে। কি বলছো? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি তোমার হচ্ছে আঁকতে হবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ত্রিভুজের একটা ভূমি নিয়ে নিব। তো চলো আমরা ধরে নিচ্ছি তোমাকে কোশ্চেনে ভূমি দেওয়া থাকবে, এত সেন্টিমিটার, অত সেন্টিমিটার, হয় 5 সেন্টিমিটার অথবা 8 সেন্টিমিটার, এমন করে সেন্টিমিটার তোমাকে দেওয়া থাকবে যে, ঠিক আছে। তো আমি এখানে ধরে নিচ্ছি, মনে করো হচ্ছে আমি 5 সেন্টিমিটার ধরে নিই, তার মানে এখান থেকে আমার এটা 5 সেন্টিমিটার হবে। এই দেখো এটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার হলো। এটাকে আমি ধরে নিচ্ছি ভূমি, যেটা কিনা হচ্ছে আমাদের এ, আমি নিয়ে নিচ্ছি যে এটা আসলে 5 সেন্টিমিটার। এবং আমাকে দেওয়া আছে ভূমির সংলগ্ন একটি কোণ। এখন এই কোণটা আসলে তুমি আসলে যে কোনো রকম কোণই আসলে নিতে পারো, যে কোনো ইচ্ছা। আমি মনে করো হচ্ছে 60 ডিগ্রি নিচ্ছে, হ্যাঁ, আগেটা 60 ডিগ্রি নিয়েই করেছিলাম, তো এটাও মনে করে 60 ডিগ্রি নিচ্ছে। আচ্ছা আর একটু নিচ্ছে আর কি, এই দেখো নিয়ে দাগ দিব, একটা দাগের এই মাথায় হচ্ছে তোমার এই পয়েন্টটা স্থাপন করব, এবং চাঁদার এই লাইন আর আমার আঁকার লাইন দুইজনকে হচ্ছে একদম একই বরাবর রাখবো আর কি, একজনের উপর আরেকজন। তারপর আমরা দেখবো যে 10, এই 0, 10, 20, 30, 40, 50, 60, এই 60 বরাবর যে লাইনটাই গেছে একদম এই বরাবর গিয়ে হচ্ছে আমি একটা পয়েন্ট দিয়ে দিব, ফোটা। এই পয়েন্ট আর আমার এই পয়েন্ট, এই দুজনকে হচ্ছে আমি একটু কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে এই যে আমি একটা কোণ পাচ্ছি, এই কোণটাই আসলে হচ্ছে আমার 60 ডিগ্রি কোণ। এখন তোমার পরীক্ষা যদি 40 ডিগ্রি বলে তুমি এখান থেকে 40 ডিগ্রি আঁকবা, যদি 50 ডিগ্রি বলে 50 ডিগ্রি আঁকবা, 70 ডিগ্রি বলে 70 ডিগ্রি আঁকবা, যা বলা থাকবে এটা তুমি হচ্ছে এঁকে ফেলবা, ঠিক আছে। আর দেওয়া আছে যে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, তা আমি ধরে নিই যে অপর দুই বাহুর সমষ্টি মনে করো 8 সেন্টিমিটার তোমাকে দেওয়া আছে, রাইট। তোমাকে কোশ্চেন দেওয়া থাকবে যে কত সেন্টিমিটার, আমি এটা হচ্ছে ইন জেনারেল রাখতেছি আর কি, যে কোনো মান নিয়ে রাখতে পারতো হিসাব ছাড়াও। তো আমি মনে করি 8 সেন্টিমিটার নিয়ে নিচ্ছে, এটাকে আমি মনে করে নাম দিচ্ছি এস, মানে সামেশন দুইটা বাহুর আর কি যোগফল, এবং এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই যে প্রবলেমটা বা এই সম্পাদ্যটা আঁকার জন্য আমার আসলে কি করতে হবে, প্রথমেই আমি হচ্ছে একটা রশ্মি এঁকে নিব, একটা বড় একটা রশ্মি এঁকে নিব। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই সম্পাদ্যর যে চিত্রের যে বর্ণনা, যা বিবরণ বা অঙ্কনের বিবরণ, এই অঙ্কনের বিবরণটা আসলে আমি তোমাদের এঁকে দেখাবো না, কিন্তু তোমার হচ্ছে মানে লিখে দেখাবো না, কিন্তু অঙ্কনের বিবরণ হচ্ছে আমরা যখন আঁকবো এঁকে এঁকে আমি তোমাদেরকে যা যা বলবো, তোমরাও যখন আঁকবা, তুমি তো আঁকবা কিছু তো ভেবেই তো আঁকবা, তাই না? তুমি কি করতেছো এই সব কিছু তুমি হচ্ছে অঙ্কনের বিবরণে দিবা। তো অঙ্কনের বিবরণ আমরা মুখস্থ করবো না, আমরা হচ্ছে প্রসেসটা হচ্ছে দেখবো যে আমাদের আসলে কিভাবে আমরা আঁকছি, তারপর অঙ্কনের বিবরণ আসলে তুমি নিজের ভাষায় দিবা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, চলো প্রথমে হচ্ছে আমরা একটা রশ্মি নিয়ে নিই। মনে করো একটা রশ্মি নিয়ে নিচ্ছে, এই রশ্মির এই পয়েন্টটা তোমার হচ্ছে বি, আর এখানে তোমার মনে করো ই, মানে বিই হচ্ছে আমার একটা রশ্মি। এখন কি করব, এই বিই থেকে আমি হচ্ছে ভূমি এর সমান করে মনে করো বিসি একটা রেখাংশ আমি এঁকে নিই। তাহলে আমি কি করব, আমি হচ্ছে এর সমান একটা দৈর্ঘ্য নিব। এখন এটাকে কিভাবে মাপবো, আমি কম্পাস দিয়ে মাপবো। তোমার কম্পাসের একটা কাটা আমি এর এক মাথায় রাখবো, আরেকটা কাটা বা পেন্সিল এটাকে মনে করো আমি এর আরেক মাথায় রাখবো। এটা এভাবে হচ্ছে আমি এর দৈর্ঘ্যটা নিয়ে নিতে পারলাম, এই যে ভূমির দৈর্ঘ্যটা, তার মানে এতটুকু হচ্ছে আমার ভূমির দৈর্ঘ্য। তারপর কি করব, কম্পাসের এই যে কাটাটা বিতে স্থাপন করব, এই যে বিতে স্থাপন করলাম। বিতে স্থাপন করে আমি হচ্ছে এই যে বিইর উপর একটা তোমার বৃত্তচাপ আঁকবো, এই যে বৃত্তচাপ আঁকলাম। তাহলে আমার এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা তোমার
বিসিকে এই পয়েন্টটাতে হচ্ছে তোমার ছেদ করেছে। আমি দিয়ে দিচ্ছি যে এই পয়েন্টের নাম মনে করো সি। তার মানে এই যে আমি বিসি পেলাম, এই বিসি হচ্ছে তোমার এই ত্রিভুজটার ভূমি, এটা কিনা হচ্ছে আমার এ। ঠিক আছে, এখন এই কোণটাকে মনে করো আমি এক্স কোণ দিয়ে নিচ্ছি, আর এক্স কোণের মান আসলে কত, আমি 60 ডিগ্রি ধরে করেছি। তোমার কোশ্চেনে যত দেওয়া থাকবে তুমি অত ধরে করবা। এখন এই যে আমার এক্স কোণ, এই এক্স কোণের সমান করে আমি বি পয়েন্টে একটা কোণ এঁকে ফেলবো। চলো একটা কোণ এঁকে ফেলি। কীভাবে আঁকবো, এই মনে করো যে আমার এই এক্স কোণটা এখানে মনে করো আমি একটা এক্স কোণ এঁকে ফেলি। এই যে একটা বৃত্তচাপ দিয়ে দিব আর ভিতরে, এই যে এরকম একটা বৃত্তচাপ দিয়ে দিলাম, রাইট। এই সেম বৃত্তচাপটা আমি এখানে বিতেও স্থাপন করে এভাবে দিয়ে দিব, রাইট। এইভাবে হচ্ছে বৃত্তচাপটা দিয়ে দেবো, এবং অবশ্যই এখানে কিন্তু তোমার হচ্ছে ছেদ হইতে হবে আর কি, বি এর উপরে তোমার হচ্ছে এখানে ছেদ হইতে হবে। তারপর আমি কি করব, দেখো এই বৃত্তচাপটা এই দুইটা বাহুকে কি দুইটা পয়েন্টে ছেদ করেছে না, আমি এখন এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স নিয়ে নেব। এই যে এই দুইটা পয়েন্ট আসলে কত দূরে অবস্থিত এটা হচ্ছে আমি একটু মেপে নেব। এই দেখো এই এতটুকু দূরত্ব, তো এটাকে আমি ব্যাসার্ধ ধরে, এই যে এই এতটুকু দূরত্বটাকে আমি ব্যাসার্ধ ধরে এই পয়েন্ট থেকে আমি এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো এই দুইটা বৃত্তচাপ কি এই পয়েন্টটাতে ছেদ করছে না। এখন আমি সিম্পলি এই দুইটা পয়েন্টকে হচ্ছে অ্যাড করে দেবো। কোন পয়েন্ট, এই ছেদ পয়েন্ট আর এই বি পয়েন্ট, এই দুজনকে আমি জাস্ট যুক্ত করে দেবো। দেখো যুক্ত করে দিচ্ছে, যুক্ত করে একটু বর্ধিত করে দিব, বড় করে বাড়াই দিব। তাহলে আমি মনে করো এখানে ধরে নিচ্ছি যে আমার আসলে এই বি এফ একটা রশ্মি উৎপন্ন হলো, বি এফ রশ্মি উৎপন্ন হলো। এখন কি করব, এখন হচ্ছে আমি এই বি এফ থেকে আমার যে হচ্ছে তোমার দুইটা বাহুর যোগফল যেটা ছিল এস, এই বিএফ থেকে এস এর সমান করে একটা দূরত্ব আমি কেটে নিব, যাকে মনে করো আমি অন্য ডি নাম দিতে পারি। হ্যাঁ, কি করব, আমি মনে করো এই এস এর দূরত্বটা এখন নিব, কম্পাস দিয়ে এস এর দূরত্ব আমি মাপবো। এটা 8 সেন্টিমিটার, তো আমি কম্পাস দিয়ে মাপতে পারি বা স্কেল দিয়েও মাপতে পারি, সমস্যা নেই। এ দেখো একটু, ওকে এরকম দেখো। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার এস, রাইট। এই যে এই দূরত্বটা, তো কাটাটাকে আমি বি এর মাথায় স্থাপন করব। বি এর মাথায় স্থাপন করে এই বিএফ যে রশ্মিটা আছে এটার উপর একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা যেই পয়েন্টে ছেদ করেছে এই পয়েন্টের নাম মনে করে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ডি। তার মানে এই যে বিডি, এই বিডি হচ্ছে আমার এস, মানে হচ্ছে আমার 8 সেন্টিমিটার, বা তোমার হচ্ছে ত্রিভুজের অপর দুইটা বাহুর যোগফলের সমান যে দৈর্ঘ্যটা। এখন কি করব, এরপরে কাজ হচ্ছে এই যে আমার ডি পয়েন্ট আর এই যে আমার সি পয়েন্ট, এই দুজনকে হচ্ছে আমি কানেক্ট করে দিব। এই দুজনকে আমি কানেক্ট করে দিই, রাইট, কানেক্ট করে দিচ্ছে। এখন যদি দেখো তো আমার এখানে কি একটা কোণ উৎপন্ন হচ্ছে না, বিডিসি কোণ, রাইট। আবার এখানে কোণ উৎপন্ন হচ্ছে বিসিডি কোণ, একটা বিডিসি একটা বিসিডি। এখন এই যে আমার এখানে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণের সমান করে এখানে আমি একটা কোণ এঁকে ফেলবো এই বরাবর। বলতে পারো যে বি বিন্দু যে পাশে আছে ওই পাশে আমি একটা কোণ এঁকে ফেলবো। তাহলে চলো সমান করে একটা কোণ এঁকে ফেলি। অলরেডি কিন্তু হচ্ছে কীভাবে সমান করে আমার কোণ আঁকি এটা কিন্তু অলরেডি আমরা জানি। তাহলে কী করবো, এই যে ডি এর সমান করে একটা কোণ আঁকবো, তার মানে আমার এখানে একটা বৃত্তচাপ দিতে হবে। এই যে আমি এখানে একটা বৃত্তচাপ দিলাম, যে বৃত্তচাপটা আমি এখানে দিয়েছি এই সেম বৃত্তচাপটা হচ্ছে আমরা এই সিতেও দিব। সিকে কেন্দ্র করে এখানে আমি একটা বৃত্তচাপ দিব, এই যে, এবং ট্রাই করবো যেন হচ্ছে এই বৃত্তচাপটা ডিসির উপর ছেদ করে, ডিসি এই পয়েন্টটাতে ছেদ করে। তারপর আমরা কি করব, এই যে এই বৃত্তচাপটা যে তোমার এই দুইটা বাহুকে এই দুইটা বিন্দুতে ছেদ করছে, এই দুইটা বিন্দুর আমি হচ্ছে দূরত্ব নিয়ে নেব। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব কতটুকু হবে, যে এতটুকু, এই যে এতটুকু। তারপর কি করবে, যে এখান থেকে এই দূরত্বের সমান করে এই বৃত্তচাপের উপর আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। তো দেখতে পাচ্ছ বৃত্তচাপ দুইটা হচ্ছে এই পয়েন্টে ছেদ করেছে। এখন এই পয়েন্টটা আর এই সি পয়েন্টটাকে হচ্ছে আমি কানেক্ট করে দেবো। চলো কানেক্ট করে দিই। দেখো কানেক্ট করে একটু বর্ধিত করে দিচ্ছি। তাহলে মনে করো হচ্ছে আমার সিজি একটা রশ্মি উৎপন্ন হলো। এখন এই সিজি রশ্মিটা দেখো তো এই এডিকে একটা পয়েন্টে ছেদ করছে না, তাহলে এই পয়েন্টের নাম দিয়ে দিই মনে করো এ পয়েন্ট। তাহলে আমার এ বি সি এটাই হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত ত্রিভুজ, এই পয়েন্টটা। আশা করি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা অবশ্যই এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে এই যে সম্পাদ্যটা ছিল এটা আসলে শেষ হয়ে গেল, রাইট। তাহলে চলো এখন হচ্ছে আমরা সেকেন্ডটা শুরু করি। দেখো সেকেন্ডটা আসলে আমাকে কি বলছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। আগেরটা কি দেওয়া ছিল, আগেরটা দেওয়া ছিল তোমার অপর দুই বাহুর সমষ্টি, এবার দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর মানে বিয়োগফল। বলছে ত্রিভুজটি আঁকতে হবে। আবার একদম সেম মতো করে আমি মনে করো হচ্ছে ত্রিভুজের ভূমি নিয়ে নেই, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ নিয়ে নেই, অপর দুই বাহুর অন্তর নিয়ে নেই, এই সব কিছু আমি এখন নিয়ে নিই, তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমরা ধরে নেই যে ত্রিভুজের ভূমি মনে করো 8 সেন্টিমিটার ধরে নেই। চলো আমরা ধরে নিই যে আমাদের ত্রিভুজের যে ভূমি এটা হচ্ছে আমার 8 সেন্টিমিটার। এই যে মেপে নিচ্ছি যে এখান থেকে 8, ঠিক আছে। এই হলো আমাদের এ, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার।
এবং আমাকে বলছে একটি সূক্ষ্মকোণ। তো একটা সূক্ষ্মকোণ আমি নিয়ে নিই, আমার আন্দাজে একটা নিয়ে নিই। সবসময় যে তোমার কম্পাস দিয়ে নিতে হবে ব্যাপারটা এমন না, আমি তো সূক্ষ্মকোণ জানি 90 ডিগ্রিতে ছোট হবে, এরকম যে কোনো একটা কোণ হইলেই হবে। যেমন মনে করো আমি এই কোণটা নিয়ে নিচ্ছি, যে এই কোণটা, এই নামটা দিয়ে দিলাম মনে করো আমি এক্স কোণ। এটা আমি জানি না আসলে কত কোণ, তুমি আসলে মেপে নিতে পারো। তোমার পরীক্ষা যদি দেওয়া থাকে সূক্ষ্মকোণ কত কত ডিগ্রি সেটা তুমি আঁকতে পারবা। আচ্ছা এই কোণটা আসলে একদম পারফেক্ট 30 ডিগ্রি হয়েছে। আমি চাচ্ছিলাম আসলে 30 ডিগ্রি আঁকতে, দেখো একদম পারফেক্ট 30 ডিগ্রি হয়েছে। মানে এটা হচ্ছে তোমাদের আসলে করতে করতে দেখা যাবে তোমাদেরও এই ব্যাপারটা হয়ে যাবে যে অ্যাঙ্গেল তুমি মেজার করতে পারো 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা ওকে, আমরা তাহলে সূক্ষ্মকোণ পেলাম এটা 30 ডিগ্রি। তারপর আমাদের বলছে হচ্ছে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে আর কি। তো আমি ধরে নিই যে অপর দুই বাহুর অন্তর তোমার 3 সেন্টিমিটার দেওয়া আছে, অন্তর মানে বিয়োগফল আর কি। তাহলে 3 সেন্টিমিটার আমি হচ্ছে মেপে নিব। তো 1 2 3 এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের ডি দেই, যেটা হচ্ছে তোমার ডিফারেন্স, সেটা কত 3 সেন্টিমিটার, রাইট। তো এখন হচ্ছে আমরা আবার সেই চিত্রটা আঁকবো। চিত্র আঁকার জন্য আমার সেম কাজ, শুরুতেই হচ্ছে আমরা একটা বড় একটা রশ্মি নিয়ে নিব। তো চলো আমরা একটা বড় সুন্দর একটা রশ্মি নিয়ে নিই। তো রশ্মিটাকে আমি নাম কি দিব? রশ্মিটাকে আমি নাম দিই মনে করো বিএফ একটা রশ্মি। এই যে একটা বড় একটা রশ্মি নিয়ে নিই। হ্যাঁ, তো এই যে প্রান্তবিন্দু এটাকে নাম দিচ্ছি তোমার হচ্ছে বি, আর এই বিন্দুটাকে, এই অনির্দিষ্ট যে বিন্দু এটাকে নাম দিচ্ছি মনে করো এফ। হ্যাঁ, এখন এই যে আমি বিএফ পেলাম, এই বিএফে আমার হচ্ছে যে ভূমির সমান করে, ভূমি কত ছিল এ মানে 8 সেন্টিমিটার, এই ভূমির সমান করে আমি মনে করো বিসি অংশ কেটে নিই। তাহলে আমার ভূমি কত? ভূমি ছিল তোমার হচ্ছে এ, যেটা কিনা 8 সেন্টিমিটার। এটাকে আমি এখন মেপে নিই কম্পাস দিয়ে। তো এটা হচ্ছে কোথায় আছে? এই যে এতটুকু, এই দেখো 8, রাইট। এই দূরত্বটা হচ্ছে আমার 8। তাহলে কম্পাসের আমি একটা মাথা কানেক্ট করব বিতে, আর এখানে একটা বৃত্তচাপ এঁকে ফেলবো বিএফ এর উপরে। তো বিএফ এর উপর যে বৃত্তচাপটা আঁকলাম, এই বৃত্তচাপটা মনে করো এইখানে ছেদ করেছে, রাইট। বিএফকে এই পয়েন্টে তোমার ছেদ করেছে। তো এই পয়েন্টটাকে আমি নাম দিয়ে দিলাম মনে করো সি। তাহলে বিসি হচ্ছে আমার ওই ত্রিভুজটার জন্য ভূমি, যেটা কিনা আমার এ ছিল 8 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করব? এখন হচ্ছে তোমার এই বি পয়েন্টে এক্স কোণটাকে আঁকবো। তো বি পয়েন্টে এক্স কোণটাকে আঁকার জন্য আমার কি করতে হবে? প্রথমে এক্স কোণটাকে আমার আসলে মাপতে হবে। তো এক্স কোণটাকে মাপার জন্য আমি এখানে হচ্ছে একটা বৃত্তচাপ দিয়ে দিব এক্সের উপরে, এই যে এরকম করে একটা বৃত্তচাপ দিয়ে দিব। এই সেম বৃত্তচাপটা আমরা হচ্ছে বি এর উপরেও দিব। এই বিতে কাটাটা রেখেও দিব, এবং খেয়াল রাখবো যেন আমার এই বৃত্তচাপটা এই বি এফ এর উপর ছেদ করে। ওকে, আচ্ছা ফোকাসে মেবি প্রবলেম হচ্ছে, বাট আমি ট্রাই করতেছি যেন প্রবলেম না হয়। আচ্ছা, অনেক বেশি ফাঁকা ফাঁকা তো, ধরো আমি একটু কলম দিয়ে রাখি, তাহলে মেবি এই ফোকাসের প্রবলেমটা আর হবে না। আচ্ছা, ও ভালো বুদ্ধি তো। ওকে, তারপর এখন কি করব? তারপর এই যে দুইটা দূরত্ব আমি নিয়ে নেবো। হ্যাঁ, এই দুইটা দূরত্ব নিয়ে নেব। এই দুইটা দূরত্ব নিয়ে এই দূরত্বটা নিয়ে এখানে হচ্ছে এই পয়েন্টে, ছেদ পয়েন্টে স্থাপন করে এখানে আমি এরকম করে বৃত্তচাপ দিয়ে দেবো। তো দুইটা যে বিন্দুতে ছেদ হয়েছে, এই ছেদবিন্দু আর হচ্ছে বি, তাদেরকে মনে করে হচ্ছে আমি এখন কানেক্ট করে দেবো। এই দেখুন, কানেক্ট করে দিলাম। কানেক্ট করে একটু বাড়াই দিই, ঠিক আছে? এই যে মনে করে একটু বাড়াই দিলাম। এখন কি করব? সে আগের মতোই, যে আমরা কানেক্ট করে মনে করে বাড়িয়ে এটাকে মনে করে আমরা বললাম যে বিই একটা তোমার রশ্মি। তো এখন কি করব? এই বিই রশ্মি থেকে আমি আমার যে ত্রিভুজের দুইটা বাহুর যে তোমার ডিফারেন্স ছিল 3 সেন্টিমিটার, এই ডি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকি, ওইটা কেটে নেই আর কি। 3 সেন্টিমিটার এখান থেকে কেটে নেই। তো চলো কাটি। তো এই যে ডি এর সমান করে একটা ব্যাসার্ধ নিচ্ছি, ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তে স্থাপন করে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো দেখো এই বৃত্তচাপটা হচ্ছে আমার এই বিই রশ্মিতে একটা পয়েন্টে ছেদ করেছে না? তো এই পয়েন্টের মনে করো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিলাম মনে করো ডি। এখন সেম আগের মতোই, আগেও কি ডি ছিল, ডি আর সিকে আমি কানেক্ট করছিলাম। তো এবারও আমি ডি আর সিকে কানেক্ট করবো। তো কানেক্ট করে দিই, ডি আর সিকে আমি মনে করো কানেক্ট করে দিচ্ছি। এই তো কানেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো তো, আগে তো ভিতরে একটা কোণ উৎপন্ন হয়েছিল, ভিতরে কোণ দিয়ে করছিলাম। এখন দেখো তো একটা বাইরে কোণ উৎপন্ন হয়েছে না? সিডিই, এই কোণটা উৎপন্ন হয়েছে না? এখন তুমি একটা কাজ করো, এই কোণের সমান করে এখানে তুমি একটা কোণ এঁকে ফেলো, সি বিন্দুতে একটা কোণ এঁকে ফেলো। তো এই কোণটা আসলে কেমন? তোলো আমার একটা মেপ ফেলি। কীভাবে মাপবো? এই ডি বিন্দুতে আমি কাঁটাটাকে স্থাপন করবো, তারপর হচ্ছে আমার এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এই যে বৃত্তচাপ। এই সেম বৃত্তচাপটা এই সি বিন্দুতে আমি কাঁটাটাকে স্থাপন করে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো। এমনভাবে বৃত্তচাপটা আঁকবো যেন বৃত্তচাপটা আমার এই সিডিটাকে ছেদ করে, যে এখানে ছেদ করে। তারপর আবার কি করব? এই যে বৃত্তচাপটা এই দুইটা বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে, এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স নিয়ে নেব, এই দুইটা দূরত্ব নিয়ে নেব। এই দূরত্ব মনে করো এতটুকু, এই যে এতটুকু। তো আবার কাঁটাটাকে এখানে স্থাপন করব, কাঁটাটাকে এখানে স্থাপন করে
এই বৃত্তচাপের উপর আমি আরেকটা বৃত্তচাপ দিয়ে দিব। তাহলে দেখো এই দুটা বৃত্তচাপ কি তোমার এই পয়েন্টে কি মিলিত হয়েছে না? এখন এই পয়েন্টটা আর এই সি পয়েন্টটাকে হচ্ছে আমি কানেক্ট করে দেব। কানেক্ট করে দিলাম, কানেক্ট করে মনে করো একটু বর্ধিত করে দিই, বাড়াই দিলাম। তো এটাকে মনে করো আমি সিজি নাম দিতে পারি, যে সিজি রশ্মি। এখন একটু খেয়াল করো তো, এই সিজি রশ্মিটা আমার বিএফটাকে কি একটা পয়েন্টে ছেদ করছে না? এই পয়েন্টে তুমি একটা নাম দিয়ে দিতে পারো, তুমি এই পয়েন্টটার নাম দিয়ে দাও মনে করো এ পয়েন্ট। তাহলে এই এ বি সি আমার যেই ত্রিভুজটা উৎপন্ন হলো, এই ত্রিভুজটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এবং তোমার পরীক্ষায় কিন্তু অবশ্যই এমন ইনফরমেশন দেওয়া থাকবে। আর যদি ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে ট্রাই করবা এই কোণটার মান একটু ছোট নেওয়ার, মানে 30 ডিগ্রি, 40 ডিগ্রি বা 45 ডিগ্রি, ঠিক আছে, এরকম মান নেওয়ার চেষ্টা করো। 60 ডিগ্রি, 70 ডিগ্রি নিয়ে দেখবা যে তোমার ত্রিভুজটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি তোমাকে যদি দেখাই, আমি যে ত্রিভুজটা আঁকছিলাম না, দেখো আমি এখানে 60 ডিগ্রি নিয়ে করছিলাম আর কি। হ্যাঁ, দেখো 60 ডিগ্রি নেওয়ার করাতে কত বড় হয়ে গেছে, রাইট? তো হয়তো মিলাইতে তোমাদের কষ্ট হয়ে যেতে পারে। আর এখানে 30 ডিগ্রি নিয়ে করার পর দেখো সুন্দর হয়েছে ত্রিভুজটা আরো, তাই না? আমি কমেন্ট করতেছিলাম যে অনেকে বলতেছিল হ্যাঁ মিলতেছে না, মিলতেছে না। তো এই কারণে হয়তো তোমাদের কোণ নেওয়াতে একটু প্রবলেম হয়েছে। কোণ তোমাকে কোশ্চেনে দেওয়াই থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে ট্রাই করবা 30 ডিগ্রি, 40 ডিগ্রি বা 45 ডিগ্রি এরকম কোণ নিয়ে কাজ করতে। আচ্ছা, তাহলে চলো, আমাদের মোটামুটি হচ্ছে দুইটা শেষ হয়ে গিয়েছে। আমরা এখন হচ্ছে 3 নাম্বার যে আমাদের সম্পাদ্যটা ছিল এটা আমরা সলভ করব। এবং এটা ছিল হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই পপুলার একটা সম্পাদ্য। দেখো কি বলা আছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে কি বলছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, মানে এই যে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজের মনে একটা ভূমি, তার মানে এই কোণটা আর এই কোণটা দেওয়া আছে, আর আমাকে পুরাটার পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি, যে তোমার 3টা বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা না? তার মানে এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, এই 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফলটাই হচ্ছে আমার পরিসীমা। এটা আমাকে দেওয়া আছে। এখন আমাকে বলেছে ত্রিভুজটা হচ্ছে আমার আঁকতে হবে, তাই তো? হ্যাঁ, চলো আমরা হচ্ছে এঁকে ফেলি। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলি হচ্ছে আমরা আগে আঁকবো। তোমাকে পরীক্ষা যদি দেওয়া থাকে কত ডিগ্রি কত ডিগ্রি, আচ্ছা আবার ঝাপসা হয়ে যাচ্ছে, তার হয়েছে কলমগুলো দেওয়া থাকলে তোমার ফোকাসটা হচ্ছে ঠিক থাকে, নাহলে হচ্ছে পেপার তোমার হোয়াইট পেপার, তো এই জন্য হচ্ছে তোমার জাস্ট ঝাপসা হয়ে যায়, খুব একটা ভালো ফোকাস করতে পারে না। আচ্ছা, সমস্যা নেই। দেখো বলছে ত্রিভুজের ভূমির সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করে ফেলি, যে দুইটা কোণকে আমি মনে করো ধরি, একটা তোমার 60 ডিগ্রি, আর এটাকে মনে করো হচ্ছে আমি 45 ডিগ্রি ধরতে পারি। আমি আগেটা কত ধরছিলাম, আগেটা 60 ধরছিলাম আর 50 ধরছিলাম, ওই তো, তাহলে এটাই ধরি। তোমার 60 আর 50 ধরি, এটা কিন্তু আমাদের সুন্দর করে মিলছিল, দেখছো? নেট ছিল না দেখে তোমার বোঝো নাই, বাট এটা খুব সুন্দর একটা চিত্র হয়েছিল। ঠিক আছে, সমস্যা নেই। 60 আর 50 ধরি। তোমাদের বেশিরভাগ পরীক্ষা থাকে হচ্ছে 60 ডিগ্রি, এখানে থাকে 45 ডিগ্রি, অথবা তোমার এখানে থাকে 60 ডিগ্রি, এখানে থাকে তোমার 40 ডিগ্রি, এরকম থাকে আর কি। যা দেওয়া থাকবে তোমরা জাস্ট এঁকে নিবা। আমরা মনে করো 60 আর 45 ধরেই এখানে আঁকতেছি, যেহেতু আমার আসলে এখানে কিছু বলা নেই। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা একটা 60 ডিগ্রি কোণ এঁকে ফেলি। এই যে এই পয়েন্টটাতে মনে করো হচ্ছে আমার এই পয়েন্টটাকে স্থাপন করব। পয়েন্টটাকে স্থাপন করে এই যে এই রেখা বরাবর এই রেখাটাকে স্থাপন করব। তারপর এই যে 60 বরাবর গিয়ে আমি একটা ফোঁটা দিব। তারপর এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে হচ্ছে আমরা কানেক্ট করে দেব। কানেক্ট করে দিলে এই কোণটা তাহলে কী হবে, 60 ডিগ্রি হবে। এটাকে আমি মনে করো এক্স নাম দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটা কোণ নেই, ভূমির সংলগ্ন তোমার দুইটা কোণ না, তো একটা কোণ আমি 60 নিলাম, আরেকটা কোণ মনে করো হচ্ছে আমি 50 নিচ্ছি। তো সেম কাজ, এভাবে হচ্ছে দাগ দেবো। দাগ দিয়ে হচ্ছে এই কোণটাকে এখানে স্থাপন করব। স্থাপন করে হচ্ছে আমরা এখানে এই যে 50টা নিয়ে নিব। এটাকে মনে করো হচ্ছে আমি আমার ওয়াই নাম দিচ্ছি। এই যে এটাকে আমরা ওয়াই নাম দিচ্ছি। তো আমার দুইটা কোণ নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব, পরিসীমা নিয়ে কাজ করব। তো আমরা মনে করি যে আমাদের পরিসীমা মনে করো দেওয়া আছে 10 সেন্টিমিটার, এমনই দেওয়া থাকবে, 10 বা 8 এমন কিছু দেওয়া থাকবে। তো আমাদের মনে করো দেওয়া আছে যে পরিসীমা আমাদের পেরিমিটার 8 সেন্টিমিটার। এই পেরিমিটার, আচ্ছা 8 না 10 বলছি না মনে মনে, আচ্ছা আমি মনে মনে না, আমি তোমাদের বলছি 10, কিন্তু আমি মনে মনে হচ্ছে 8 চিন্তা করতেছিলাম। যাই হোক, কারণ একটু আগে বলছি কিছু একটা, ঠিক আছে? তাহলে আমরা পি এটাকে আমরা ধরে নিচ্ছি মনে করো 10 সেন্টিমিটার। 8 দিয়েও করতে পারবো, সমস্যা নেই। একটু ছোটো হবে আর কি, আমি জাস্ট বড় করতে যাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় বা দেখতে যেন ইজি হয় আর কি। আচ্ছা, তাহলে এই যে প্রবলেমটা আমরা করলাম, এইটার জন্য আমাদের এখন কি করতে হবে, সেম আগের মতোই আমরা একটা বড় একটা লাইন নিয়ে নিব। বড় লাইনে আমার কি থাকবে, বড় লাইন থাকবে তোমার হচ্ছে মনে করো একটা রশ্মি, বড় একটা রশ্মি নিয়ে নিচ্ছি। ধরো এই যে একটা বড় রশ্মি নিয়ে নিচ্ছি, মনে করো রশ্মিটার নাম দিয়ে দিলাম মনে করো ডি এফ রশ্মি আমি মনে করো তোমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি কি করব, এই ডি এফ রশ্মি থেকে পি এর সমান করে একটা অংশ কেটে নিব।
বা একটা রেখাংশ কেটে নিব, যাকে আমি নাম দিব মনে করো ডিই। এখন চলো কেটে নিই আগে। এই পিটা আসলে কি 10 সেন্টিমিটার না? তো এটাকে হচ্ছে যে এইভাবে মাপলাম 10 হচ্ছে, এই যে এই পর্যন্ত তোমার 10 হচ্ছে, রাইট? এই যে দেখো, দেখা যাচ্ছে না মনে হয়, রাইট? এই যে এরকম 10 হচ্ছে। তো এই যে মাপলাম, এই কাঁটাটা এখন দ্বিতে স্থাপন করব। কাঁটাটা আমি দ্বিতে স্থাপন করলাম। তারপর এই যে আমি 10 মাপলাম, এটা আমি হচ্ছে এই যে ডিএফ এর উপর একটা বৃত্তচাপ আঁকবো। তো বৃত্তচাপটা হচ্ছে আমার ডিএফ কে একটা পয়েন্টে ছেদ করেছে না? যে পয়েন্টে ছেদ করেছে এই পয়েন্টের নাম মনে করে হচ্ছে আমি ই দিয়ে দিলাম। তাহলে এই যে ডিই, এই ডিইটাই হচ্ছে আমার আসলে এই পুরাটা পরিষেবা, মানে পুরা 3টা ত্রিভুজের বাহুর যোগফল হচ্ছে আমার এই পুরাটা। এখন আমি এটাকে অংশ অংশ করে ভাগ করবো আর কি। তাহলে আমার কি হবে, এটাই হচ্ছে আমাদের পি 10 সেন্টিমিটার, রাইট? আচ্ছা, এখন আমি কি করব? এখন মনে করো এই যে ডি পয়েন্টে আমি কোন এক্স কে আঁকবো। তাহলে চলো কোন এক্স এর আসলে কোনটাকে নিয়ে নিই। তাহলে কি করব, এই যে এক্স এর এই কোণের এই পয়েন্টে শীর্ষবিন্দুতে আমি হচ্ছে কম্পাস থেকে স্থাপন করব। কম্পাস থেকে স্থাপন করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ আঁকলাম। এই সেম বৃত্তচাপটাই ধরে আমি এখন এই ডি পয়েন্টে কাঁটাটাকে স্থাপন করে আঁকবো বৃত্তচাপটা, এবং খেয়াল রাখবো যেন বৃত্তচাপটা আমার হচ্ছে এই ডিইটাকে ছেদ করে আর কি। তারপরে কাজটা কি? তারপর কাজ হচ্ছে তোমার এই যে এখানে দুইটা ছেদ করছে না, এই বৃত্তচাপটা কি এই বাহুটাকে দুইটা পয়েন্টে ছেদ করছে না? এই দুইটা পয়েন্টের দূরত্ব তুমি নিয়ে নাও। এই যে দুইটা পয়েন্টের দূরত্ব কেমন হবে? এই যে এরকম দূরত্ব হচ্ছে, এই যে এটা হচ্ছে দূরত্বটা। তাহলে এই দূরত্বটাকে তুমি হচ্ছে ব্যাসার্ধ ধরে এই পয়েন্ট থেকে, এই যে এই ছেদ পয়েন্ট থেকে তুমি আরেকটা বৃত্তচাপ আঁকো। খেয়াল করে দেখো, এই দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে তোমার মিলিত হয়েছে না? এই পয়েন্টে মিলিত হয়েছে না ভাইয়া? তো এই দুইটা পয়েন্টকে তুমি হচ্ছে একটু কানেক্ট করে দাও। কানেক্ট করে একটা রশ্মি পাচ্ছ। এই রশ্মিটার নাম দিয়ে দাও মনে করো ডিএল, যে কোনো নাম দিতে পারো। যেই নামটাই দিবা এটাই তুমি হচ্ছে অঙ্কনের বর্ণনায় লিখবা। দেখো আমি কিন্তু এখন পর্যন্ত যা যা করতেছি সব কিছু তুমি বর্ণনায় লিখে দিবা আস্তে আস্তে করে। যে আমি প্রথমে ডিএফ নিলাম, ডিএফ থেকে হচ্ছে তোমার পরিমিটার, তোমার হচ্ছে আমাদের হচ্ছে পরিসীমার পি এ সমান করে ডি কেটে নিলাম, তারপর ডি বিন্দুতে এক্স কোণটাকে আঁকলাম, রাইট? এভাবে লিখবা আর কি। তারপর আমরা কি করব, এই বিন্দুতে হচ্ছে ওয়াই কোণটাকে আঁকবো। তাহলে ওয়াই কোণটাকে আগে চলো আমরা একটু মেপে নিই। যে ওয়াই কোণ, এই যে শীর্ষবিন্দু থেকে আমি ওয়াই রাখবো, তারপর আমরা এখানে হচ্ছে একটা বৃত্তচাপ দিব। এই সেম বৃত্তচাপটা নিয়েই হচ্ছে আমি এই ইতে স্থাপন করাবো। ইতে স্থাপন করাই হচ্ছে তোমার আরেকটা বৃত্তচাপ আঁকবো। খেয়াল রাখবো যেন বৃত্তচাপটা আমার ইএফ কে এই বাম দিকে ছেদ করে, ঠিক আছে? তারপর কি করব, এই যে আমার এখান থেকে যে আমার এই দুইটা পয়েন্টের দূরত্ব আমি নিয়ে নিব। এই দেখো এই দুইটা পয়েন্টের আমি দূরত্ব নিয়ে নিচ্ছি। এই দূরত্ব নিয়ে নিলাম। আচ্ছা হ্যাঁ, ঠিকঠাক হয়নি, বাট হ্যাঁ এবার ঠিক আছে। এই যে দূরত্ব নিয়ে নিলাম। এই দূরত্ব থেকে এই ছেদ পয়েন্ট থেকে এই বৃত্তচাপটা নিয়ে আমি এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ দেখো একটা পয়েন্টে মিলিত হচ্ছে না? এখন আমি কি করব, এই দুইটা পয়েন্টকে মনে করে হচ্ছে আমি একটু যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এটা মনে করে হচ্ছে আমার ই এম একটা রশ্মি উৎপন্ন হলো, ঠিক আছে? কাজ শেষ হয় নাই, আবার এটাকে কানেক্ট করে দিয়ে আমাকে এইগুলো পুরোপুরি তোমার হচ্ছে ত্রিভুজ বলে ফেলো না আর কি, কারণ এইগুলো কিন্তু অনেক বড় বড় ধরবো। আমার 3টা বাহুর যোগফলই মাত্র 10 সেন্টিমিটার, বাট এখানে এক একটাই মনে করো 10 সেন্টিমিটার করে আছে, ঠিক আছে? এই একটাই তো 10 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর এটা চিত্র না, আমাদের আরো কাজ করতে হবে। কি কাজ করবো এবার এই যে আমার এক্স কোণ, এটা তো আমাদের এক্স কোণ ছিল, রাইট? এটা তো আমার ওয়াই কোণ ছিল। এই এক্স কোণ আর ওয়াই কোণকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান 2 ভাগে ভাগ করব। মানে এই ডি কোণটাকে সমান 2 ভাগে ভাগ করব, এই ই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করব। তো সমান 2 ভাগে কিভাবে ভাগ করে এটা আমরা অলরেডি দেখিয়েছি, আবার দেখাই। দেখো এই যে আমি এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম না, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এই দেখো এই দুইটা পয়েন্টের দূরত্ব কি এতটুকু না? এবং অর্ধেক দূরত্ব কতটুকু? এই যে এতটুকু হচ্ছে অর্ধেক দূরত্ব, এই যে অর্ধেক বড় দূরত্ব আন্দাজে নিবা আর কি। এই অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে নেবে, এই যে অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডি পয়েন্টটা যেখানে আছে তার বিপরীত পাশে হচ্ছে আমি একটা বৃত্তচাপ আঁকবো এই পয়েন্ট থেকে। তেমনি এই পয়েন্ট থেকে হচ্ছে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই যে দুইটা বৃত্তচাপ, এই দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে মিলিত হয়েছে না? এই পয়েন্টটা আর ডি পয়েন্টটাকে তুমি হচ্ছে এখন কানেক্ট করে দাও। এই যে এই পয়েন্টটা ডি পয়েন্টটা কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলাম, হ্যাঁ কানেক্ট করে দিলাম। সেম ভাবে আমি হচ্ছে ই যে কোণটা, এই কোণটাকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান 2 ভাগে ভাগ করব। সেম কাজ, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকতেছি, আবার এখানে একটা বৃত্তচাপ আঁকতেছি। দুইটা বৃত্তচাপ এই পয়েন্টটাতে তোমার হচ্ছে ছেদ করেছে। তাহলে এখন কি করব, এই পয়েন্ট আর এই ই পয়েন্টটাকে হচ্ছে আমরা কানেক্ট করে দেবো, কানেক্ট করে একটু বাড়াই দিব। দেখো
এখন দেখো তো এই যে দুইটার সমদ্বিখণ্ড, এই দুইটা সমদ্বিখণ্ড কি তোমার একটা বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা প্রথমে নিয়ে নিই যে মনে করো এই ডি জি এটা একটা সমদ্বিখণ্ড, আর মনে করো ই এইচ এটা আমার আরেকটা সমদ্বিখণ্ড। তাহলে এই দুইটা সমদ্বিখণ্ড যেই পয়েন্টে তোমার মিলিত হয়েছে এইটাকে তুমি মনে করো নাম দেও এবার এ। ঠিক আছে, মানে আমি আসলে আমাদের ত্রিভুজের একটা শীর্ষবিন্দু পেয়ে গিয়েছে। এখন বাকি দুটো আমার বের করতে হবে। এখন কি করব? এখন যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এই দেখো এখানে কি আমি একটা কোণ পেলাম না? কোণটা কি তোমার এ ডিই কোণ। খেয়াল করো এ ডিই কোণ। দেখো তো এ ডিই কোণটা মানে এই কোণটা কি আসলে ডি কোণের তোমার অর্ধেক না? রাইট, বুঝতেছো? এই কোণটাকে তো আমার হচ্ছে ডি কোণের অর্ধেক। এখন কি করব? এই কোণের সমান করে এই এ বিন্দুতে আমি একটা কোণ এঁকে ফেলবো, এরকম করে একটা কোণ এঁকে ফেলবো। তা চলো এঁকে ফেলি। আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে এই কোণটা যেটা কিনা ডি কোণের অর্ধেক, এটার ব্যাসার্ধ এখানে কত ছিল? এই যে এইরকম ছিল আর কি কোণটা, এই যে এইরকম এটা। তাহলে এইটার সমান করে আমি এ পয়েন্টও আমি একটা বৃত্তচাপ আঁকবো, যে বৃত্তচাপটা তোমার হচ্ছে এই ডি এ পয়েন্টটাকে মনে করো ছেদ করলো, ডি এ পয়েন্টটাকে এখানে ছেদ করলো। তারপর কি করব? এইখানকার দুইটা যে পয়েন্ট রয়েছে ছেদবিন্দু, এদেরকে আমি একটু দেখবো যোগ করে যে এদের দূরত্ব কতটুকু। এই যে এদের দূরত্ব এতটুকু। তো এই ছেদ পয়েন্ট থেকে তোমার হচ্ছে এখানে আমি একটা বৃত্তচাপ এঁকে দিব। খেয়াল করে দেখো এই দুইটা বৃত্তচাপ এই পয়েন্টে ছেদ করেছে না? তো এই পয়েন্ট আর এ পয়েন্ট এটাকে হচ্ছে আমি কানেক্ট করে দেব। ঠিক আছে, কানেক্ট করে দেখো এই কানেকশনটা কি তোমার এই পয়েন্টটাতে মিলিত হয়েছে না বা ছেদ করছে না? এই ডিইতে কি মিলিত হয়েছে না, মানে ছেদ করছে আর কি। তাহলে এই পয়েন্টটাকে মনে করো আমি নাম দিয়ে দিলাম বি, আর এটা মনে করো একটা রশ্মি আছে, যে কোনো একটা নাম দিতে পারো পি কিউ। আবার সেমভাবে এই পয়েন্টে আমি এখানে একটা কোণ আঁকবো, যে কোণটা হবে তোমার এটার সমান, মানে হাফ ইয়ের সমান হবে। তাহলে সেমভাবে করে ফেলবো। এইতে হচ্ছে আমি কম্পাসটাকে স্থাপন করব। এই ব্যাসার্ধটা আমি এখান থেকে মনে করে নিলাম, এই যে এতটুকু নিলাম। তো এই পয়েন্টে হচ্ছে কম্পাসটাকে স্থাপন করে এবার হচ্ছে আমি আমার এই ব্যাসার্ধটাকে হচ্ছে ছেদ করাবো তোমার ইতে, মানে এইখানে। ঠিক আছে, এই এতটুকু এখানে ছেদ করলো। এখন এই ছেদ পয়েন্ট থেকে আমি হচ্ছে বৃত্তচাপ আঁকবো কার সমান করে? এই যে এতটুকু সমান করে, এই যে এটা সমান করে এখানে বৃত্তচাপ এঁকে দেবো। মানে এই কোণটাই আমি আসলে এখানে আঁকতেছি, হাফ ই কোণটা আর কি। যে এই কোণটা আমি জাস্ট এখানে আবার রাখতেছি। তাহলে আমার এই যে দুইটা পয়েন্টে ছেদ হইলো, এই পয়েন্ট আর এ পয়েন্টটাকে হচ্ছে আমি এখন কানেক্ট করে দিব। এই যে কানেকশন করে দিলাম, মনে করি এটা কিউ হইলো। এই দুজনকে এই পয়েন্টে ছেদ করছে না? এটাকে বি নাম দিলাম, এটাকে নাম দিলাম এখন মনে করো সি। এই যে আমি এ বি সি পেলাম, এই কোণটাই আসলে হচ্ছে এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের আসলে কাঙ্ক্ষিত ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এখন একটু চিন্তা করো। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো এই যে কোণটা না, এই কোণটা দেখো 60 ডিগ্রি, যে এই কোণটাই 60 ডিগ্রি, এই যে এই কোণটাই তোমার হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি। এই দেখো মেপে দেখো, দেখছো? এই দেখো এই কোণটাই তোমার হচ্ছে 60 ডিগ্রি, দেখছো? আর এই কোণটা কতটুকু হওয়ার কথা ছিল? এই কোণটা তোমার হওয়া 50 ডিগ্রি। চলো 50 ডিগ্রি হয় কিনা দেখি, তাহলে আমরা বুঝবো যে আমাদের অ্যাকুরেট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, চিত্রটা একদম পারফেক্ট হয়েছে। দেখো এই কোণটা এই যে 50-তে গিয়ে থামতেছে, এই যে এই সমান এই 50-তে গিয়ে থামতেছে। তাহলে বুঝছো আমাদের চিত্রটা একদম সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। তো তোমাদের যদি চিত্রটা সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু এগুলো মিলবে না। হ্যাঁ, বুঝতেছো? তো আমাদের একটু সুন্দর করে আঁকতে হবে, আর এগুলো যদি প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু আসলে মিলানোটা কিছুটা টাফ। তো অবশ্যই প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? তা চলো আমরা আমাদের হচ্ছে পরবর্তী প্রবলেমটা শুরু করে ফেলি। তাহলে তো আমাদের 3টা হয়ে গেল, তাই না? এবার চলো হচ্ছে আমরা 4 নম্বরটা দেখি কি বলা আছে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে, আমার মনে আছে যে আমি স্কুলে অনেক পরীক্ষায় আসলে এটা দিয়েছে এই প্রবলেমটা। ঠিক আছে, চলো এটা মজা আছে। কি বলছে? সমবাহু, আচ্ছা আমি আবার এগুলো রাখি ফোকাস পাওয়ার জন্য। বলা হয়েছে তোমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে মানে কি? যে 3টা যে সমান সমান আমার বাহু রয়েছে, 3টা সমান সমান বাহুর তোমার মনে করো যোগফল দেওয়া আছে। এখন আমি ধরে নিই যে 3টা সমান সমান বাহুর দৈর্ঘ্য মনে করো হচ্ছে তোমার কত দৈর্ঘ্য, ধরে নিই মনে করো 10ই ধরে নিই। হ্যাঁ 10 ধরি করি, এই যে 10, এটা হচ্ছে আমার মনে করো পরিসীমা দেওয়া আছে, এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। এই হলো আমার হচ্ছে 10, ঠিক আছে? এখন এখানে মূল কাজটা হচ্ছে এই সমান সমান যে বাহু, এই সমান সমান বাহুর দৈর্ঘ্যটা বের করাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। আর এমনিতে তো সমবাহু ত্রিভুজ আঁকা তো খুবই ইজি, সবচেয়ে ইজি কাজ হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ আঁকা। এখন এই যে আমার মনে করো হচ্ছে আমার পরিসীমা, এটাকে মনে করো আমি পি ধরে নিচ্ছি। এটা যে আমার 10 সেন্টিমিটার,
এটাকে আমার কি সমান 3টা ভাগে ভাগ করতে হবে। এই সমান 3টা ভাগই হবে কি সমবাহু ত্রিভুজের এক একটা বাহুর দৈর্ঘ্য। তো এই একটা রেখাকে আমি সমান 3টা ভাগে ভাগ করার আসলে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে তুমি মনে করো প্রথমে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে যে কোনো মাপের একটা কোণ এঁকে ফেলো। এই যে আমি মনে করো যে কোনো একটা মাপের এইভাবে কোণ আঁকলাম, কোণ, এই যে কোণ আঁকলাম না? তো এবার একটা কাজ করি, একটা কাজ করে ফেলি। চলো আমি হচ্ছে মনে করো এই যে এই বিন্দু থেকে আমি এখানে একটা হচ্ছে তোমার বৃত্তচাপ আঁকি, বা এখানে একটা কোণ এঁকে ফেলি আর কি, যে কোণ, এই কোণ এঁকে ফেলি, এটা বৃত্তচাপ নিলাম। তো বৃত্তচাপ দিলে তোমার এই দুইটা রেখা কি দুইটা পয়েন্টে ছেদ করছে না? এই সেম বৃত্তচাপটা আমি এই বিন্দু থেকে এঁকে ফেলবো। বেসিক্যালি আমি এই যে কোণটা এখানে আঁকছি, এই কোণটা আমি আবার এখানে আঁকবো আর কি। বেসিক্যালি এই কোণটাই এখানে আমি আঁকতেছি। তাহলে কি করব আবার, তাহলে যে এই দুইটা বিন্দুর যে দূরত্ব, এই দুইটা বিন্দুর দূরত্ব আমি নিয়ে ফেলবো। এই যে দুইটা বিন্দুর দূরত্ব আমি নিয়ে ফেললাম। তাহলে এখান থেকে হচ্ছে আমি এই কারটাকেও কানেক্ট করে দিলাম। তাহলে এই যে দুইজন কানেক্টিক তোমার হচ্ছে বৃত্তচাপ, এই বৃত্তচাপ আর এই পয়েন্টটাকে যদি হচ্ছে আমি যোগ করে দিলে কিন্তু হচ্ছে আমি যে কোণটা পাচ্ছি, এই কোণ আর এই কোণ হচ্ছে তোমার একদমই সমান কোণ। ঠিক আছে, মানে ব্যাপারটা বলতে পারো যে এরা একান্তর কোণ, কারণ এটা সমান্তরাল আর এটা হচ্ছে তাদের ছেদক। তার মানে এখানে আমরা হচ্ছে দুইটা একান্তর কোণ পাচ্ছি। ঠিক আছে, এখন কি করব সেটা হচ্ছে তোমার এই যে আমি এই বৃত্তচাপটা নিয়েছিলাম না, এই যে ভাই এই যে এই বৃত্তচাপটা, এই যে এতটুক এই বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা, এখন এই বৃত্তচাপের সমান করে এইখান থেকে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। এখান থেকে আমি একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই পয়েন্ট থেকেও আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো এখানে। দেখো, তাহলে দেখো তো আমার এখানে এই পয়েন্টে এই পয়েন্ট পেলাম, এই পয়েন্ট পেলাম, এখন এই পয়েন্ট পেলাম। এখন কি করব? এখন করব হচ্ছে তোমার এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে হচ্ছে যোগ করে দেব। দুইটা পয়েন্টকে যোগ করে দিই। তো এই পয়েন্ট আর হচ্ছে তোমার এই যে এই পয়েন্টটা, দুইটা পয়েন্টকে হচ্ছে আমি যোগ করে দিলাম। আবার এই যে এই পয়েন্ট আর এই যে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে হচ্ছে আমি এখন যোগ করে দিলাম না? একটু খেয়াল করে দেখো তো, এই যে এদের যোগফল, এই যে অ্যাকচুয়াল যে আমার পি যে লাইনটা ছিল, এটাকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে তোমার ছেদ করছে না? এখন দেখো, এই যে আমার পুরো একটা লাইন, এই পুরো লাইনটাকে 3টা ভাগে আমি ভাগ করে ফেললাম না? এবং এই 3টা ভাগই দেখবা সমান, যদি আমার কোনো জায়গায় ভুল না হয়ে থাকে মাপে। দেখো, এই দেখো এতটুক সমান, এই যে এতটুক দেখছো সমান, এই এতটুক, দেখো 3টাই তোমার আসলে মিলে গেছে। দেখছো নাকি? দেখো নাই? আরেকবার দেখাই, এই দেখো এইভাবে দেখাই। এই যে দেখো, এই দুইটা দূরত্ব তোমার এতটুক, এই দুইটা দূরত্ব তোমার এতটুক সমান, আবার এই দুইটা দূরত্ব তোমার এতটুক সমান। তার মানে আসলে 3টা বাহুই তোমার সমান। এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে কোনো একটা রশ্মি এঁকে নিতে পারো। যে কোনো একটা রশ্মি তুমি মনে করে এঁকে নাও। মনে করো তুমি একটা BE একটা রশ্মি এঁকে নিলা, যে BE একটা রশ্মি এঁকে নিলা। তারপর কি করবা? এই 3টা ভাগের বা 3টা দূরত্বের যে কোনো একটা দূরত্ব নিয়ে এই বি বিন্দুতে তুমি হচ্ছে একটা বি বিন্দু থেকে তুমি একটা বৃত্তচাপ আঁকবা। কার উপরে? BE এর উপর। বা বলতে পারো তুমি BE রশ্মি থেকে এই একটা ভাগের সমান করে তুমি মনে করো BC কেটে নিচ্ছ। তার মানে এটা মনে করো এটা A, এটাও A, এটাও A। হ্যাঁ, পুরোটা মনে করো 3A ছিল, এই 3A ইকুয়াল টু মনে করো তোমার 10 ছিল। হ্যাঁ, তাহলে এতটুকু তোমার কত হইলো? A হলো, রাইট? এখন কি করব? এই সেম দূরত্ব নিয়েই এই সি বিন্দু থেকে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেম বিন্দু থেকে হচ্ছে আমি বি বিন্দু থেকে হচ্ছে আমি সেম বৃত্তচাপ নিয়েই একই পাশে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ কি একটা পয়েন্টে তোমার ছেদ করবে না? এখন কি করব? এই পয়েন্টটাকে মনে করি আমি নাম দিয়ে দিই A নাম। তাহলে A পয়েন্ট আর এই B পয়েন্টকে আমি কানেক্ট করে দেবো, আর এই A পয়েন্ট আর C পয়েন্টকে মনে করে হচ্ছে আমি কানেক্ট করে দেবো। এই ABC যে আমি ত্রিভুজটা পেলাম, এই ABC ত্রিভুজটাই হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, যার কিনা 3টা বাহুই সমান এবং 3টা কোণও সমান, এবং 3টা কোণের মান হচ্ছে তোমার 60 ডিগ্রি করে। আর এখানকার প্রতিটা বাহুর মান হচ্ছে তোমার 10/3 করে। ঠিক আছে, ইজি প্রবলেম। তাহলে চলো আমরা হচ্ছে পরের প্রবলেমে চলে যাই। তো দেখো আমাদের পরের যে প্রবলেমটা, এটাকে তোমার কি বলা আছে, যে সামান্তরিকে দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি তোমার আঁকতে হবে। তাহলে আমরা চলো প্রথমে হচ্ছে তোমার সামান্তরিকে দুইটা কর্ণ আগে এঁকে ফেলি। মনে করো একটা কর্ণের দৈর্ঘ্য ধরে নিই মনে করো আমাদের 7 সেন্টিমিটার। তো দেওয়া থাকবে এটা আসলে, মনে করো A হচ্ছে 7 সেন্টিমিটার, আর এটাকে ধরে নিই মনে করো হচ্ছে আরেকটা কর্ণ তোমার হচ্ছে B 5 সেন্টিমিটার। ওকে, B তোমার 5 সেন্টিমিটার। এখন একটা অন্তর্ভুক্ত কোণ আছে, তো অন্তর্ভুক্ত কোণ কত হবে? মনে করো তোমাকে দেওয়া থাকবে এটা, আমরা ধরে নিচ্ছি মনে করো অন্তর্ভুক্ত কোণ একটা তোমার
সূক্ষ্মকণি আছে, যাকে নাম দিয়ে দিচ্ছি আমার এক্স। এখন আমি কি করব, এটা ড্র করার জন্য হচ্ছে প্রথমে আমি একটা তোমার রশ্মি এঁকে নিব। তো রশ্মিটাকে মনে করো আমি নাম দিচ্ছি এ থেকে ই, এই রশ্মি, যে এই রশ্মি। এখন কি করব, এই রশ্মি থেকে আমি কর্ণ এর সমান দৈর্ঘ্য নিয়ে মনে করো একটা বৃত্তচাপ দিয়ে একটা রেখাংশ আমি কেটে নিই। তাহলে আমার কী হবে, কম্পাস দিয়ে প্রথমে হচ্ছে আমি এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে মেপে নিব। তো এই দৈর্ঘ্যটাকে মাপলাম যতটুক। এখন এ বিন্দুতে আমি কম্পাসের মাথাটা স্থাপন করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এর উপর। তাহলে আমার এই যে বৃত্তচাপটা কে একটা পয়েন্টে তোমার ছেদ করেছে না, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম দিয়ে নাম করে আনলাম আমি সি। তাহলে এই যে এসি হচ্ছে আমার আসলে কর্ণ এ, মানে সামান্তরিকের একটা কর্ণ, এটা এসি হচ্ছে সামান্তরিকের একটা কর্ণ। এখন আমি কি করব, এই এসি কর্ণের আমি হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক বিন্দু বের করব, মানে এই এসিটাকে সমান, যে বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করতেছে। এবং সমদ্বিখণ্ডক বিন্দুটা কীভাবে বের করতে হয়, এই একটা রেখা আছে মনে করো, এই যে এসি রেখা না, তো এই এসি রেখার তো দৈর্ঘ্য তোমার মনে করো এই যে এসি, তো এই দৈর্ঘ্যের অর্ধেক, এটা তো মনে করো এসির অর্ধেক দৈর্ঘ্য, এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে এই সি থেকে দুই পাশেই দুইটা তুমি বৃত্তচাপ আঁকবা, এই যে এই পাশে একটা রাখবা, এই পাশে একটা রাখবা। সেম কাজটা করবা তুমি এ থেকে, এই যে এ থেকে সেম ব্যাসার্ধটা নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এখানে একটা বৃত্তচাপ আঁকবা। এই দুইটা বৃত্তচাপ কি তোমার দুইটা পয়েন্টে ছেদ করছে না, এখন এই দুইটা পয়েন্টকে তুমি হচ্ছে এখন কানেক্ট করে দেবা। তোমার এখানে আসলে কানেক্ট করার প্রয়োজন নেই, আমাদের দরকার শুধুমাত্র তোমার হচ্ছে এই যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্ট আমার দরকার। দেখো এই কানেক্ট করলে কি, এই যে তোমার কানেকশন যে লাইনটা, এই লাইনটা কি তোমার এসিকে এই পয়েন্টে তোমার ছেদ করতো না, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আসলে আমার যে এই এসি এর মধ্যবিন্দু, যাকে আমরা লম্ব দ্বিখণ্ডক বলি আর কি। তাহলে এই পয়েন্টটাকে মনে করে আমি ও নাম দিয়ে দিচ্ছি। এখন কি করব, যে অন্তর্ভুক্ত কোণটা আমি এঁকে ফেলবো, ভিতরের কোণটা আর কি, যে দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ আর কি, মানে দুইটা কর্ণের মধ্যবর্তী কোণ হবে আর কি। তাহলে এটা একটা কর্ণ, তাহলে এই কর্ণের মধ্যবর্তী কোণ আমি একটা এঁকে ফেলবো। ও থেকে আমি মনে করো এই যে এক্স যে কোণটা, এটা আমি ও থেকে আঁকবো আর কি, ও বিন্দু থেকে আমি একটা এক্স কোণটাকে এঁকে ফেলবো, এক্স কোণটাকে এঁকে ফেলবো। তাহলে চলো আগে আমি এক্স যে কোণটা, এটাকে একটু মেপে নিই। এক্স কোণ কতটুকু হবে, যে এতটুকু, মানে এটা হচ্ছে আমার এক্স কোণটা। তো এই সমান চাপ নিয়েই আমি ও বিন্দু থেকে এই এর উপর চলো একটা বৃত্তচাপ এঁকে ফেললাম। তারপর কি করব, এই যে এই দুইটা যে কানেক্টিং পয়েন্ট, এই দুইটা পয়েন্টকেও তোমার মনে করো হচ্ছে আমি নিয়ে এভাবে এঁকে ফেলবো। তাহলে দেখো এই যে দুইটা বৃত্তচাপ এখানে ছেদ করলো, আর এই যে আমার ও পয়েন্টটা, এই দুইটাকে যদি আমি এখন কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে তোমার কেমন হবে, কানেক্ট করে দিলে তোমার হচ্ছে এই যে এরকম হবে। আর একটু পিছনের দিকে আমি বাড়াইও দিতে পারি, গেছি পিছনের দিকে একটু বাড়াই দিলাম, ঠিক আছে। তো এটা হলো তোমার হচ্ছে মনে করো আরেকটা কর্ণ হইতে পারে, কিন্তু আরেকটা কর্ণ তো আসলে আমাদের বি, রাইট। এখন আমরা কি জানি, সামান্তরিক আসলে কি দেখতে এরকম না, যে তার হচ্ছে কি তোমার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং আমরা তো জানি সামান্তরিকের কর্ণ তাদের কি সমদ্বিখণ্ডিত করে, তাই না। তার মানে এই যে কর্ণটা, এই কর্ণটা মনে করো তাইলে এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করবে, আবার এই কর্ণটাও এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করবে। অলরেডি আমরা জানি যে বিসিটা আসলে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এখন তাহলে কি এই বিন্দু থেকে এখানে তোমার কর্ণের একটা অংশ হবে অর্ধেক, আবার এখান থেকে তোমার অর্ধেক হবে। আর একটা কর্ণ কি ছিল, বি ছিল। তাহলে আমার এখন কী করতে হবে, আসলে বিটাকে এখন সমদ্বিখণ্ডক করতে হবে। তো বিটাকে সমদ্বিখণ্ডক করার কীভাবে করবো, এই আগের মতোই এই বি থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর আবার সেম এখান থেকেও তুমি এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ দেখো, এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দুটাকে যদি আমি কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে যে আমি এখানে যে পয়েন্টটা পাবো, এই পয়েন্টটাই হচ্ছে তোমার এই বি এর আসলে এখানে অর্ধেক, এখানে অর্ধেক, মানে এটা তোমার বি ডিভাইড বাই 2, এই পার্টটা হবে তোমার বি ডিভাইড বাই 2। তাহলে আমি এখন কী করব, যে এই অর্ধেক যে আমার দৈর্ঘ্যটা, এই অর্ধেক দৈর্ঘ্যটাকে মেপে নিব। মেপে নিয়ে কী করব, এই জিরো থেকে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো, আর এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো। ধরে নিচ্ছে মনে করো এই বৃত্তচাপটা এখানে তোমার ছেদ করেছে তোমার বি পয়েন্টে, আর এই বৃত্তচাপটা এখানে ছেদ করেছে তোমার হচ্ছে ডি পয়েন্টে। তুমি একটা কাজ করে ফেলতে পারো, আমরা একটা লাইন, এই যে লাইনটাকে টানলাম না, এই লাইনটাকে তুমি পি কিউ নাম দিয়ে ফেলতে পারো। তাহলে আমরা বলতে পারি যে তোমার ও পি থেকে তুমি হচ্ছে হাফ বি এর সমান করে ও বি কাটলা, আবার ও কিউ থেকে হাফ বি এর সমান করে তুমি হচ্ছে ও ডি কাটলা। এখন আমাদের কাজ কি হবে, এখন আমার কাজ হবে এই এ থেকে বিকে কানেক্ট করা, এই যে এ থেকে বিকে কানেক্ট করে দেওয়া, আবার এই এ থেকে ডিকে কানেক্ট করে দেওয়া, এই যে এ থেকে ডিকে কানেক্ট করে দেওয়া, তারপর ডি থেকে সিকে কানেক্ট করে দেওয়া, এবং সি থেকে বিকে কানেক্ট করে দেওয়া।
ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আসলে সামান্তরিক, এবং সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল, এবং তাদের যে কর্ণ, এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং এই কর্ণ দুইটার যে অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণই তোমার এক্স এখানে দেওয়া আছে। তার মানে আমরা সামান্তরিকটা এঁকে ফেললাম, রাইট? তো এই ধরনের চিত্রগুলো আঁকার সময় অবশ্যই তোমরা কী করবা, প্রথমে লিখবে হচ্ছে মনে করি যে সামান্তরিকের দুইটা কর্ণ এ আর বি আমাকে দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। এখন সামান্তরিকটা আঁকতে হবে। তারপর তুমি এই সামান্তরিকটা আঁকবা। সামান্তরিকটা আঁকার পর কী করবা, তুমি হচ্ছে অঙ্কনের বিবরণ দিবা, যে অঙ্কনটা তুমি আসলে কীভাবে করেছো। এটা মুখস্থ করার কিছু নেই, এই যে আমি যা যা প্রসেসে বলেছি, আমি যেভাবে যেভাবে এঁকেছি, তুমি যখন আঁকবা তুমি জানো না তুমি কীভাবে কী করতেছো, কীভাবে আঁকতেছো, কাকে কী নাম দিতেছো, এই কাজগুলোই করবা। এই কাজগুলো করেই তুমি হচ্ছে এঁকে ফেলবা আর কি, এবং অঙ্কনের বিবরণটা সুন্দর করে লিখে দেবা। অঙ্কনের বিবরণ না দিলে কিন্তু নাম্বার পাবা না। আবার উপরে কিন্তু মনে করি ওই কাজটা দিতে হবে, যে মনে করি এইগুলো আছে, আমার এখন সামান্তরিকটা আঁকতে হবে। আশা করি ইনশাল্লাহ পারবা এবার, রাইট? তাহলে চলো আমরা হচ্ছে পরেরটাই চলে যাই। তো এবার আমাকে বলা আছে যে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। আগে কী ছিল, আগে দুইটা কর্ণ এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল কর্ণ দুইটার। এখন আমাকে এটা সামান্তরিকের বাহু দেওয়া আছে। তাহলে চলো আমরা আসলে কি করব, প্রথমে চলো হচ্ছে আমরা কলম না রাখলে তো ফোকাস পায় না। তাহলে প্রথমে হচ্ছে আমরা দুইটা কর্ণ আগে এঁকে ফেলি। মনে করো একটা এ কর্ণ, মনে করো হচ্ছে আমরা নিচ্ছি এটা মনে করো আমাদের এ কর্ণ, আর এটা মনে করো হচ্ছে আমাদের বি কর্ণ। এবং এ কর্ণ আর বি কর্ণ তো নেওয়া শেষ, এবং মনে করো হচ্ছে সামান্তরিকের একটা বাহু আমরা নিচ্ছি, মনে করো এই যে সি। এখন কি করতে পারি, এখন হচ্ছে আমরা সেই আগের মতোই সবসময় হচ্ছে আমরা একটা যে রেখাংশ নিয়ে ফেলি, সেই রেখাংশ আমরা এখন নিয়ে ফেলি, সরি একটা রশ্মি নিয়ে ফেলি। তো রশ্মিটাকে আমরা কী নাম দিব, মনে করো হচ্ছে আমরা একটা রশ্মি নিয়ে ফেলি এএফ বা এএফ নিয়ে নিই, ঠিক আছে? এখন কি করব, যে তোমার সামান্তরিকের যে একটা বাহু আমি নিলাম সি এর সমান করে, তো সি এর সমান দৈর্ঘ্য নিয়ে আমি এ এফ থেকে মনে করো হচ্ছে একটা দৈর্ঘ্য কেটে নিই, যাকে আমি নাম দিতে পারি হচ্ছে তোমার এবি। এটা সমান করে আমি এ এফ এর উপর একটা বৃত্তচাপ আঁকি, যে বৃত্তচাপটা হচ্ছে তোমার এই বিন্দুতে তোমার ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিয়ে দিই মনে করো আমি বি পয়েন্ট। তাহলে এই যে আমার এই বিটাই হচ্ছে সামান্তরিকের একটা বাহু, যার নাম হচ্ছে সি। এখন কি করব, এখন এই যে আমার সামান্তরিকের যে কর্ণ আছে না, এই দুইটা কর্ণকে আমি সমদ্বিখণ্ডক করব, এই আগেরটার মতোই। কি করব তাহলে, সমান দুইটা ভাগে ভাগ করব, সেম আগের মতোই। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার সেম এ থেকে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো এই যে দুইটা যে এখানে পয়েন্ট পেলাম, এই দুইটা পয়েন্টকে যদি আমি হচ্ছে এখানে কানেক্ট করে দিলে হচ্ছে তুমি এ কর্ণকে সমান দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবা। এই যে এটা হবে আমার একটা ভাগ, এটা হবে আমার a/2, এটা হবে তোমার a/2। ঠিক সেম কাজটা করবো আমি বি এর জন্য। তো বি এরও তোমার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আর এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেম আমি এখান থেকেও তোমার হচ্ছে একটা বৃত্তচাপ এখানে আঁকবো, একটা বৃত্তচাপ এখানে আঁকবো। তো দুইটা বৃত্তচাপ, এই যে দুইটা পয়েন্টে আমার এখানে ছেদ হয়েছে না, এখানে একটা পয়েন্টে, এখানে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে যদি আমি কানেক্ট করে দিই, দেখো তো এই যে এই বিটাকে হচ্ছে আমি সমান দুইটা ভাগ করে ফেললাম। এই ভাগটা হবে তোমার b/2, আবার এই ভাগটা হবে তোমার হচ্ছে b/2। এখন কি করব, এখন কাজটা হচ্ছে তোমার মনে করো এই যে আমার, আচ্ছা এখানে নাম দিয়ে দিই, মনে করো ও দিয়ে দিই, এটাকে ও প্রাইম দিয়ে দিই। এই যে ও এ, এই ও এ এর সমান দৈর্ঘ্য নিয়ে, এই যে ও এ এর সমান দৈর্ঘ্য নিয়ে আমি এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এই যে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো এইদিকে, এবং বি ও প্রাইমের সমান দৈর্ঘ্য নিয়ে আমি বি বিন্দু থেকে ওই বৃত্তচাপের উপর আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো, এই যে এরকম হবে। বুঝতেছি? এখন কি করব, এখন হচ্ছে আমি, আচ্ছা এই দুইটা বৃত্তচাপ মনে করো যেখানে মিলিত হয়েছে, এই মিলিত পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি মনে করো পি পয়েন্ট। এখন আমার কাজ হবে এই পি পয়েন্ট থেকে এ কে কানেক্ট করে দেওয়া, আর এই পি পয়েন্ট থেকে মনে করো বিটাকে কানেক্ট করে দেওয়া, করে দিলাম। ঠিক আছে, এখন কি করব, এই যে এপি আমি পাইলাম, এই এপিটাকে আমি আসলে একটু বর্ধিত করে দিব, বাড়াই দিলাম, বাড়াই কোথায় নিয়ে গেলাম, মনে করো এই পর্যন্ত নিয়ে গেলাম।
সেম কাজটা আমি হচ্ছে বিপির সাথেও করব। এই বিপিটাকেও আসলে যে আমি কানেক্ট করলাম, কানেক্ট করে আসলে আমি বর্ধিত করে দেবো, বর্ধিত করে দিলাম, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে আমি কোথায় নিয়ে গেলাম, মনে করো জিতে নিয়ে গেলাম, বিজিতে নিয়ে গেলাম। এখন কাজটা কি হবে, এখন কাজটা হবে আবার সেম মতো করে, যে এই যে আমার কর্ণ, এই যে কর্ণের যে সমদ্বিখণ্ডক বা অর্ধেক, যেটা এর যে অর্ধেক, ও এর যে দৈর্ঘ্যটা, এই এর দৈর্ঘ্যটাকে আমি আবার নিব। আবার নিয়ে এই পি বিন্দুতে আমি হচ্ছে আমার কম্পাসটা স্থাপন করব। পি বিন্দুতে কম্পাসটা স্থাপন করে এই এর উপর আমি একটা বৃত্তচাপ আঁকবো। কার সমান করে, এই কর্ণ এর সমান করে। তাহলে ব্যাপারটা কি তুমি বুঝতেছো? এতটুকু হচ্ছে তোমার কর্ণ এর অর্ধেক, আবার এতটুকু হচ্ছে তোমার কর্ণ এর অর্ধেক, মানে এই পুরাটা মিলে হচ্ছে তোমার কর্ণ এ। ঠিক তেমনিভাবে এতটুকু কী ছিল তোমার কর্ণ বি এর অর্ধেক। এখন তুমি আবার কর্ণ বিটাকে তুমি মাপবা, এই যে কর্ণ বিটাকে তুমি মাপবা, মেপে এই পি বিন্দু থেকে এই বিজি এর উপর আরেকটা বৃত্তচাপ আঁকবা, এই যে এইদিকে পিজি এর উপর। এই যে পয়েন্টটা ছেদ হইল না, এই পয়েন্টটা তুমি একটা নাম দিয়ে দাও, এই যে এই পয়েন্টটার নাম দাও মনে করো তুমি সি, এই পয়েন্টের নাম দাও তুমি ডি। তাহলে এবার একটু চিন্তা করো তো, এতটুক ছিল তোমার হচ্ছে কর্ণ বি এর অর্ধেক, এই এতটুক তোমার হচ্ছে আবার ছিল কর্ণ বি এর অর্ধেক, তার মানে এই যে পুরাটা বিডি, এই পুরা বিডি হচ্ছে আসলে তোমার কর্ণ বি, কর্ণ বি। এখন আমাদের কাজ হবে কি, এই এ থেকে ডি কে কানেক্ট করে দেওয়া, এই সি থেকে বি কে কানেক্ট করে দেওয়া, এবং ডি থেকে ডি আর সি কে কানেক্ট করে দেওয়া। তাহলে দেখো যে এ বি সি ডি আমি একটা সামান্তরিক পেয়ে গেলাম, যেখানে এ আর বি হচ্ছে তোমার সমান এবং সমান্তরাল, এ আর ডি, বি আর সি তারাও হচ্ছে সমান এবং সমান্তরাল। তো এই চিত্রগুলো যখন আঁকবো তখন আমরা কী করবো, এগুলো একে আমরা লিখবো হচ্ছে, মনে করি সামান্তরিকে দুটি কর্ণ এ আর বি দেওয়া আছে এবং তাদের একটি বাহু সি দেওয়া আছে। এখন সামান্তরিকটি আঁকতে হবে। তারপর আমার সামান্তরিকটি আঁকবো, সামান্তরিকটি এঁকে অঙ্কনের বিবরণ দিব বা বর্ণনা দিব। কীভাবে বর্ণনা দিব, যা যা করেছি, যা যা এঁকেছি এটাই আমার সুন্দর করে লিখে দিব। একদম যে তোমার মুখস্থ করে কিছু লিখতে হবে ব্যাপারটা এরকম না, আমরা একদম নিজে যা জানি, যা বুঝতে পারতেছি এটাই হচ্ছে আমরা লিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা যে পরবর্তী যে সম্পাদ্যটা, এটাই ছিল যে দেখো পরে যে আমাদের সম্পাদ্যটা বলা আছে, ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকো। ট্রাপিজিয়াম দেখতে কি আমাদের এমন হয় না যে তাদের এক জোড়া বাহু, একটা চতুর্ভুজের তোমার এক জোড়া বাহু তোমার সমান্তরালে থাকবে, তাই না, অপর দুজন তোমার কি সমান্তরালে থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে, ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর মধ্যে একজন ছোট একজন হচ্ছে বড়। তো আমি হচ্ছে নিয়ে নিই যে প্রথমে মনে করো ট্রাপিজিয়ামের আমি একটা বাহুর দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি, মনে করো তোমার 8 সেন্টিমিটার, রাইট। আরেকটা বাহু মনে করো আমি নিয়ে নিচ্ছি তোমার 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার নিয়ে নিই, 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখন আমাকে বলা হচ্ছে যে বৃহত্তম বাহু সংলগ্ন তোমার দুইটি কোণ দেওয়া আছে। তো চলো আমি দুইটা কোণও নিয়ে নিই, চাঁদা দিয়েও নিতে পারো, মনে করো আমি কত ডিগ্রি করে নিতে পারি, দুইটাকে মনে করো আমি 60 করে নিয়ে ফেলি, অথবা 60 আর 55ও নিতে পারি। একটু বড় করে নিলে বেটার আর কি, আমাদের চিত্রটা আঁকতে সুবিধা হবে। আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা 70 নেই আর একটা 60 নেই। তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাকে কোশ্চেন এমনই দেওয়া থাকবে 70 অথবা 60 অথবা 60 আর 55, এইরকম কোণ তোমাকে দেওয়া থাকবে। তো যাই দেওয়া থাকবে তুমি ওইটাই হচ্ছে এঁকে ফেলবা। আমি মনে করো এখানে 70 আর মনে করো হচ্ছে তোমার 60 নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তোমার কোশ্চেনে যা দেওয়া থাকবে তুমি তাই নিয়ে কাজ করবা। এখন ধরে নিচ্ছি এটা আমার এক্স কোণ, এটা আমার ওয়াই কোণ। তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমেই ওই যে এতক্ষণ পর্যন্ত যা করে আসছি আসলে ওইটাই করব, যে প্রথমে আমরা একটা বড় একটা রশ্মি এঁকে নিব। তো রশ্মিটা তোমার কেমন হবে, রশ্মিটা হচ্ছে তোমার এই যে এমন হবে। তো রশ্মিটার নাম দিয়ে দিই মনে করো এ ই রশ্মি, এটা মনে করো আমার প্রান্তবিন্দু এ, আর এটা মনে করো হচ্ছে আমাদের এই যে এই বিন্দুটা কত, এটাকে আমি মনে করো এ ই না এক্স দিয়ে দিই। এখন কি করব, এই যে আমার বৃহত্তম যে বাহুটা ছিল, এই যে এটা বৃহত্তম যে বাহুটা ছিল, এই বৃহত্তম বাহুটাকে সমান করে আমি এই এ এক্স থেকে একটা রেখাংশ কেটে নিই, মানে এই এক্সের উপর আমি একটা বৃত্তচাপ দিব, এবং এই বৃত্তচাপটা আমার এ এক্সকে যেই পয়েন্টে তোমার ছেদ করেছে এই পয়েন্টটাকে নাম দিলাম মনে করো বি। তাহলে এ বি যে আমার দৈর্ঘ্যটা হলো, এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এ দৈর্ঘ্য, মানে তোমার বৃহত্তম যে বাহুটা ছিল, বৃহত্তম বাহু আমরা পেয়ে গেলাম। এখন কি করব, এখন হচ্ছে তোমার এই যে আমি এ পেলাম, এ পয়েন্ট আর বি পয়েন্ট পেলাম, এক কাজ করব যে এ পয়েন্টে আমি কোন এক্সটা এঁকে ফেলবো, আর এই বি পয়েন্টে আমি হচ্ছে আমার কোন ওয়াইটা এঁকে ফেলবো। তা চলো এঁকে ফেলি। এই কোন এক্সের জন্য আমরা কী করব, এই যে এই শীর্ষেতে আমি কম্পাসটাকে স্থাপন করব, তারপর এখানে একটা বৃত্তচাপ আঁকবো,
সেম বৃত্তচাপটা হচ্ছে আমরা এখান থেকেও আঁকবো, এখান থেকেও আমরা হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর আমাদের কি হবে, এই যে এই দুইটা পয়েন্টের যে যোগফল, এই দুইটা পয়েন্টের যোগফল এটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করে দেব, রাইট? তাহলে আমাদের কি হবে, তাহলে হচ্ছে আমাদের এই যে দুইটা বৃত্তচাপের ছেদফল আর এই এদেরকে আমি কানেক্ট করে দিলাম, কানেক্ট করে এটা একটু বর্ধিত করে দিই। বর্ধিত অংশের নাম দিই মনে করো এ ওয়াই, যেহেতু এখানে এক্স দিয়েছে এখানে ওয়াই দিচ্ছে। ঠিক একইভাবে আমি হচ্ছে এই বি পয়েন্টে আমি এখানে হচ্ছে এই ওয়াই কোণের সমান করে একটা কোণ এঁকে ফেলবো। তো আমার এখানে হচ্ছে তোমার বি এ ওয়াই কোণ এঁকে ফেললাম, যেটা কিনা এক্সের সমান। এখন ঠিক একইভাবে এখানে ওয়াই কোণটা আঁকবো, সেম এখানে বৃত্তচাপ দিব। এখানে আমি বি পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ দিব, বৃত্তচাপটা তোমার হচ্ছে এ বিকে এই পয়েন্টে ছেদ করবে। তারপর আমি এই দুইটার হচ্ছে তোমার দৈর্ঘ্য নিব, আচ্ছা এখানে সমান হয়ে গেছে আর কি লাকিলি। তো এখান থেকে এইরকম করে হচ্ছে তোমার বৃত্তচাপ দুইটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করবে, এই বিন্দু আর বি বিন্দুটাকে হচ্ছে আমি কানেক্ট করে দেব। এই যে কানেক্ট করে দিলে আমরা এমন কিছু একটা পাবো। তো এটাকে আমরা একটু বাড়াই দিতে পারি। তো মনে করো এটাকে আমরা হচ্ছে এক্স ওয়াই, এটাকে বি জেড নাম দিলাম, মনে করো বি জেড একটা রশ্মি পেলাম। এখন একটা কাজ করতে পারি, এখন একটা কাজ করব, সেটা হচ্ছে তোমার এই এ বি থেকে আমার যে অপর একটা সমান্তরাল বাহু আছে না, এই সমান্তরাল বাহুটাকে আমি কেটে নিই, সেটা হচ্ছে আমাদের বি। তো এটাকে হচ্ছে আমি একটু কেটে নিই, এই যে বি এর সমান করে আমি এ বি থেকে মনে করো হচ্ছে এ ই কেটে নিচ্ছি, এই যে এ ই কেটে নিচ্ছে। এই যে এ ই, এই এ এর দৈর্ঘ্য আসলে কত, এই এ এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের যে সমান্তরাল যে ক্ষুদ্রতম যে বাহুটা ছিল ওইটাই। এখন কি করব, এই এ ওয়াইয়ের সমান্তরাল করে এখান থেকে আমি একটা লাইন টানবো। এখন এই লাইনটা টানার জন্য আসলে কী করতে হবে, এই বিন্দুতে আসলে আমার এই এক্স কোণটাকে আঁকতে হবে। তা চলো এবার এঁকে ফেলি, একটু ছোটো করে আঁকি, নাহলে হচ্ছে আবার তোমার এত বড় করে আঁকলে এটার সাথে লেগে যাবে। তো একটা কাজ করি, একটু ছোটো করে তোমার বৃত্তচাপ নিই, এখান থেকে ছোট্ট করে বৃত্তচাপ নেই, বাট কোণ তো আমার একই হবে তাই না। এই যে ছোট্ট করে বৃত্তচাপ নিলাম। তাহলে এখান থেকে এই যে এই বিন্দুতে ছোট্ট করে বৃত্তচাপ নেব, বৃত্তচাপটা হচ্ছে আমার ই এক্সের উপর তোমার হচ্ছে ছেদ করবে, কারণ আমার যেহেতু এটা সমান্তরালে লাগবে, মানে এদিকে লাগবে, তার মানে কোণটা আমার এদিকে তৈরি হবে, এদিকে না কিন্তু এদিকে তৈরি হবে। তারপর কি করব, এই যে এখান থেকে এই দৈর্ঘ্যটাকে নিব, এই যে এই দৈর্ঘ্যটাকে নিলাম। এখন সেম এখান থেকে এই দৈর্ঘ্যটাকে এই যে এই বৃত্তচাপটা উপরে এই বৃত্তচাপটাকে ফালাবো, দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করবে। তো আমরা এই বৃত্তচাপ এই দুইটা বৃত্তচাপের ছেদফল আর এই যে ই পয়েন্টটা, এই দুজনকে হচ্ছে একটু কানেক্ট করে দেবো এবং এদেরকে বর্ধিত করে দেবো। খেয়াল করে দেখো তো বর্ধিত করার পর আসলে কি হলো, বর্ধিত করার পর আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই ই ই যে এই যে আমার যে এটাকে এই এক্স কোণ যে আঁকলাম, মানে এটাকে আমি মনে করো এইখানে তোমার ছেদ করছে আর কি, এই যে এই রেখাটা, এই যে আমি কোণটা এখানে আঁকলাম আবার এক্স, এটা মনে করো ই সি রেখা, হ্যাঁ, মানে তাদের ছেদফল যেটা এটা মনে করো সি আর কি, সি পয়েন্ট। অনেকটা দেখো মিলে গেছে না, যে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, এটা সমান্তরাল, রাইট? বাট অ্যাকচুয়ালি তো এটা তো আর কোনো ট্রাপিজিয়ামে তোমার বাহু না। আমাদের এখন কি লাগবে, এখন কি এইটার যে সমান্তরাল বাহুটা আমাদের দরকার ছিল না, যে এ বি যে বৃহত্তম বাহু তার সমান্তরাল একটা বাহু আমাদের আঁকার দরকার ছিল না। দেখো তো অনেকটাই মনে হচ্ছে না আমরা পেয়ে যাচ্ছি। তো এখন কি করব, যে এ বি এর সমান্তরাল করে এই পয়েন্ট থেকে একটা রেখা টেনে দেবো। তো এটা অ্যাকচুয়ালি কী হবে, এটা অ্যাকচুয়ালি হবে তোমার হচ্ছে এই যে ওয়াই কোণটা যদি আমি এখানে আঁকি তাহলে আমার এটা সমান্তরাল হয়ে যাবে। তাহলে আমরা কী করব, এই ওয়াই যে কোণটা ছিল এই ওয়াই কোণের সমান করে আমি ই পয়েন্টে আরেকটা কোণ এঁকে ফেলবো। তো চলো এঁকে ফেলে, আচ্ছা এই হলো আমাদের বৃত্তচাপ। তো আমি সি পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ নিব, বৃত্তচাপটা এই যেভাবে বৃত্তচাপ নিলাম। তারপর কি করব, এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের আবার দূরত্ব নিব। তারপর এখান থেকে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ এই একটা পয়েন্টে ছেদ করতেছে না। এখন কি করব, এই সি পয়েন্টটা আর এই দুইটা বৃত্তচাপের ছেদফলটা এই দুইজনকে হচ্ছে আমি কানেক্ট করে দেব। এই দুজনকে কানেক্ট করে দেখো তারা এখানে মিলিত হচ্ছে না। তো এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই, এই পয়েন্টের নাম দিয়ে দিই মনে করো ডি। তাহলে দেখো এই যে এ বি সি ডি এটাই কিন্তু হচ্ছে আমার একটা সামান্তরিক, যেখানে কিনা আমার হচ্ছে এই যে এ বি আর ডিসি হচ্ছে তোমার সমান্তরালে আছে, এবং আমার এই এ বিটাই হচ্ছে তোমার এই এ বাহুটা বৃহত্তম বাহু, আর এই ডিসিটাই হচ্ছে তোমার ছোট বাহুটা যেটা হচ্ছে বি বাহু। আর এই বৃহত্তম বাহুর তোমার সংলগ্ন দুইটা কোণ, একটা হচ্ছে তোমার এই এক্স আর একটা তোমার হচ্ছে এই ওয়াই, এটাই হচ্ছে আমাকে আঁকতে বলা হয়েছে। এখন আমরা কি করব, প্রথমে তো সবগুলো তো সেম জিনিস, প্রথমে আমরা ওই যে ব্যাপারটা ধরে নিব যে মনে করি আমার ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু এ আর বি দেওয়া আছে, যেখানে এ বড় বি হচ্ছে আমার ছোট, এবং
বড় বাহু এর সংলগ্ন তোমার দুইটা কোণ দেওয়া আছে, একটা এক্স কোণ একটা ওয়াই কোণ। তোমাদের কোশ্চেনে যদি এক্স কোণ আর ওয়াই কোণের কত ডিগ্রি বলে থাকে তাহলে এটাও লিখে দেবা যে এক্স কোণ হচ্ছে এত ডিগ্রি, ওয়াই কোণ হচ্ছে আমার এত ডিগ্রি। এখন হচ্ছে আমার ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। তারপর তুমি ট্রাপিজিয়ামটা আঁকবা, ট্রাপিজিয়ামটা আঁকার পর তুমি এটার অঙ্কনের বিবরণ দিবা। কীভাবে অঙ্কনের বিবরণ দিবা? এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা বললাম, যেভাবে যেভাবে আঁকলাম, কোন কোনটা কী করেছে, কোথায় ত্রিভুজ এঁকেছি, কোথায় তোমার কোণ এঁকেছি, যা যা করেছে আর কি, সেটাই তুমি জাস্ট বর্ণনা দিবা। ওটা জাস্ট মুখস্থ করার কিছু নেই, চিত্রটা প্রসেসটা বুঝো, প্রসেসটা বুঝলে তুমি নিজের বর্ণনাটা নিজের মতো করে দিয়ে দিবা। এখন আমাদের যে পরের সম্পদ্যটা এটা একটু আমরা দেখি নিই কী বলা আছে। দেখো, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আছে, রম্বসটি আঁকো। মানে তোমাকে রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে এখন রম্বসটা আঁকতে হবে। অনেকটা সামান্তরিকের মতোই, কিন্তু সামান্তরিক আঁকার জন্য হচ্ছে আমার আরেকটা ইনফরমেশন জানার প্রয়োজন ছিল, সেটা কোন অন্তর্গত কোণ অথবা আরেকটা বাহুর দৈর্ঘ্য। কিন্তু রম্বসের ক্ষেত্রে আমি যদি দুইটা কর্ণ জানা থাকে তাহলে আমি আসলে রম্বসটা আঁকতে পারবো। তাহলে আমি ধরে নিই যে আমার রম্বসের যে দুইটা কর্ণ, যে দুইটা কর্ণ হচ্ছে আমাকে দেওয়া আছে। একটা মনে করো হচ্ছে আমার এ কর্ণ, যার দৈর্ঘ্য মনে করো তোমার 8 সেন্টিমিটার, ঠিক আছে? তোমার দেওয়া থাকবে এরকম। এই হলো তোমার মনে করো এ কর্ণ, যার দৈর্ঘ্য তোমার হচ্ছে 8 সেন্টিমিটার। আরেকটা মনে করো তোমার হচ্ছে বি কর্ণ, যার দৈর্ঘ্য মনে করো তোমার হচ্ছে কত দেবো, 5 দিই, সবগুলো তো 5 দিয়ে করলাম, তো 5 দিই। তাহলে এটা মনে করো বি হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এখন কি করব? এখন হচ্ছে মনে করো যে কোনো একটা রশ্মি নিব তোমার এবি, এই বা যা ইচ্ছা নাও আর কি। তো এতক্ষণ পর্যন্ত আমরা আসলে কী করছিলাম, একদম ভূমির সমান্তরালে নিছিলাম না তোমার হচ্ছে রশ্মিটা। এবার হচ্ছে আর ভূমির সমান্তরালে নিব না, নিলেও সমস্যা নেই, নিলেও তোমার ক্ষতি নেই, কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য আমরা একটা কাজ করবো, একটু বাঁকাবাকি করে নেব। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে এভাবেই নিই, ভূমি সমান্তরালে নিই, যেভাবে এতক্ষণ পর্যন্ত করছি এভাবেই করব। মনে করো আমরা এই নিলাম, একটা তোমার রশ্মি নিলাম। এখন এই রশ্মি থেকে আমি কি করব, যে এর সমান দৈর্ঘ্য নিয়ে, এ হচ্ছে আমার কর্ণ, রাইট? তো এ হচ্ছে একটা কর্ণ, তো এর সমান দৈর্ঘ্য নিয়ে এই থেকে আমি একটা রেখাংশ কেটে নেব। তো এটা নাম দিই মনে করো এসি। ওই যে অনেকটা তোমার হচ্ছে সামান্তরিকের মতো, তুমি অনেকটাই বুঝতে পারবা যে সামান্তরিকের মতোই তোমার পরিচিত মনে হবে। তো আমরা কি করলাম, এই এসি কেটে নিলাম। তো এসিটা আসলে কার দৈর্ঘ্য? এই এসিটা হচ্ছে তোমার আসলে কর্ণ এর দৈর্ঘ্য, রাইট? এই যে কর্ণ এর দৈর্ঘ্য তোমার হচ্ছে আসলে এসি। আচ্ছা, এখন তাহলে আমরা আসলে কি করব, ওই সেম সামান্তরিকের জন্য কি করেছিলাম, যে এসির লম্ব দ্বিখণ্ডক আমরা এঁকেছিলাম। তো এখানে আমরা সেম করব, যে তোমার এই এসি এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। তার মানে কি, লম্ব দ্বিখণ্ডক আঁকার জন্য কি করা লাগে, এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি উভয় পাশে হচ্ছে দুইটা বৃত্তচাপ আঁকবো। ঠিক সেম এ থেকেও হচ্ছে আমি দুইটা বৃত্তচাপ আঁকবো, রাইট? তা দেখো এই যে এই দুটা বৃত্তচাপ এই পয়েন্টে তোমার ছেদ করেছে, এই দুটা বৃত্তচাপ তোমার এই পয়েন্টে ছেদ করেছে। এখন কি করব, জাস্ট হচ্ছে তোমার এই দুইটা তোমার বিন্দুকে কানেক্ট করে দেবো, কানেক্ট করে একটু বাড়াই দেবো আর কি। এই হচ্ছে আমি কানেক্ট করে দিলাম। তাহলে তুমি আসলে নিশ্চয়ই বুঝতেছো। আচ্ছা এটা কাজ করি, এই পয়েন্টটা নাম দিয়ে দিই মনে করো 0। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেছো এও হচ্ছে তোমার a/2 আর সিও হচ্ছে তোমার a/2। মানে যেহেতু এসি পুরোটা তোমার একটা কর্ণের দৈর্ঘ্য ছিল এ, তার মানে এতটুকু হবে তোমার এর অর্ধেক, এতটুকু হবে তোমার আরও এর অর্ধেক। এখন কি করব, এখন হচ্ছে তোমার এই যে আমার আরেকটা কর্ণ ছিল না তোমার হচ্ছে বি, এই বিটাকে সমদ্বিখণ্ডক করব। আমরা তো জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তার মানে আমরা এখন বিটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার কাজ কি, সেম যেভাবে একটু আগে করলাম ওইভাবে হচ্ছে এটাকেও সমদ্বিখণ্ডিত করব, মানে সমান দুইটা ভাগে ভাগ করব, রাইট? এই যে আমরা মনে করো দুইটাকে এখন কানেক্ট করে দিই, এই দুইটাকে মনে করি আমি কানেক্ট করে দিলাম। আচ্ছা এই পয়েন্টটা, তাহলে এই যে আমার অর্ধেক, এটাকে হচ্ছে আমার b/2 বলতে পারি, এতটুকু আমি হচ্ছে b/2 বলতে পারি। তাহলে এখন আমরা কি করব, এই যে আমার বি এর অর্ধেক দৈর্ঘ্য এতটুকুকে নিব, এতটুকুকে নিয়ে ও থেকে এই বরাবর হচ্ছে একটা তোমার হচ্ছে বৃত্তচাপ আঁকবো, এই বরাবর তোমার হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই দুইটা বৃত্তচাপ, আচ্ছা আগে বলে নিই যে আমার যে লম্ব দ্বিখণ্ডক ছিল, এই লম্ব দ্বিখণ্ডকের একটা নাম দিয়ে দিই। লম্ব দ্বিখণ্ডকের নাম দিলাম মনে করো হচ্ছে GRF। তাহলে আমার এই বৃত্তচাপটা তোমার ওজিকে মনে করো হচ্ছে তোমার ডি পয়েন্টে ছেদ করেছে, আর তোমার হচ্ছে এই চাপটা ও এফকে মনে করো বি পয়েন্টে ছেদ করেছে। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা এ থেকে ডিকে কানেক্ট করে দেব, যোগ করি আর কি, আর এ থেকে বিকে কানেক্ট করব বা যোগ করব, আর এ থেকে সিকে যোগ করব, আর সি থেকে বিকে যোগ করব।
আমি আসলে যা পেলাম ABCD এটাই আসলে হচ্ছে একটা সামান্তরিক। ব্যাপারটা খুব ইজি ছিল না, এবং এটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। আচ্ছা, এবার চলো আমাদের সর্বশেষ যে প্রবলেমটা এটাতে চলে যাই। সর্বশেষ প্রবলেমে কী বলা আছে, তোমাকে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি তোমার হচ্ছে আঁকতে হবে, ঠিক আছে? তো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, রাইট? তাহলে আমরা কি করতে পারি যে তোমার একটা বর্গক্ষেত্রের পরিসীমা আমরা নিয়ে নিই। মনে করো যে বর্গক্ষেত্রের পরিসীমা আছে, আর ওই পরিসীমাটা মনে করো তোমার এত বড়। আচ্ছা, একটু এখান থেকে নেই। বড় পরিসীমাটা তোমার হচ্ছে মনে করো 12 সেন্টিমিটার। তোমাকে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 12 সেন্টিমিটার অথবা 8 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের মনে করো পি, যেটা কিনা 12 সেন্টিমিটার। তো আমরা কী করব প্রথমে, আচ্ছা বর্গক্ষেত্র, যেহেতু বর্গক্ষেত্র আসলে কেমন হয় দেখতে, যে এরকম হয় না? বর্গক্ষেত্রে তোমার 4টা বাহুই কি সমান হয় না? তার মানে পরিসীমাটা কী হবে, এই 4টা বাহুর সমান সমান 4টা বাহুর যোগফল, রাইট? তার মানে এখানে যে আমি 12 সেন্টিমিটার নিলাম, এই 12 সেন্টিমিটার আসলে কি হবে, সমান সমান 4টা বাহুর যোগফল সমান। তার মানে তোমার মনে করো এ এ এ, তার মানে 4টা একে যদি যোগ করি 4a ইকুয়াল টু হবে কি 12। তাহলে এ ইকুয়াল টু কত হবে, তুমি যদি 12কে 4 দিয়ে ভাগ করো তাহলে 3। তার মানে একটা যে আমার বাহু, এই একটা বাহুর দৈর্ঘ্য আসলে কত হবে তোমার 3 সেন্টিমিটার করে হবে, মানে 3 4 12। তো এখন আমার কি করতে হবে, তার মানে আমার এই যে আমার এই রেখাটা রয়েছে বা পরিসীমাটা রয়েছে, পরিসীমার যে দৈর্ঘ্যটা রয়েছে, এই পরিসীমার দৈর্ঘ্যটাকে সমান 4টা ভাগে আমার ভাগ করতে হবে। যেমন ত্রিভুজের জন্য সমান 3টা ভাগে ভাগ করেছিলাম, এবার চতুর্ভুজের জন্য সমান 4টা ভাগে ভাগ করব। এটা আরও অনেক বেশি ইজি। কি করব, প্রথমে এই যে রেখাটা রয়েছে, এই রেখাটা লম্ব দ্বিখণ্ডক আঁকবো। লম্ব দ্বিখণ্ডক কীভাবে আঁকে, অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক তেমনিভাবে এই পয়েন্ট থেকে আমি সেম বৃত্তচাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এখানে দুইটা বৃত্তচাপ এই পয়েন্টে তোমার ছেদ করেছে, আর এই দুইটা বৃত্তচাপ এই পয়েন্টে ছেদ করেছে। তাহলে এই দুইটা পয়েন্টকে যদি হচ্ছে আমি এখন কানেক্ট করে দেই, এই দুইটা পয়েন্টকে যদি হচ্ছে আমি এখন কানেক্ট করে দিই, তাহলে দেখো এই যে আমার পরিসীমাটা, এই পরিসীমাটা সমান 2টা ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে পুরাটা ছিল 12, তাহলে এখন এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 6। এখন যে কোনো একটা পার্ট, এই 6 অথবা এই 6, এদেরকে আমি আবার লম্ব দ্বিখণ্ডক করব, মানে সমান 2 ভাগে ভাগ করবো। তাহলে কী হবে দেখো, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেম কাজ করবো এখান থেকে, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, রাইট? তারপর এই দুজনকে কানেক্ট করে দেবো। এই দুজনকে কানেক্ট করলে কী হবে, এই 6 আবার ভাগ হয়ে যাবে 3 3 করে। এই যে আমার একটা বাহুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে তোমার বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা আসলে কি করব, চলো প্রথমে হচ্ছে আমরা একটা এই তোমার সেই আগের মতো একটা রশ্মি এঁকে ফেলি। মনে করো আমরা হচ্ছে একটা এই রশ্মি এঁকে ফেলি, এই যে একটা রশ্মি এঁকে ফেলি। এই রশ্মি আঁকলাম, মনে করো রশ্মির নাম দিলাম তোমার মনে করো AE বা EX। তারপর কি করব, এই এ পয়েন্টে আমি একটা লম্ব আঁকবো। এখন লম্ব তো আমরা আঁকতে জানি, লম্ব কীভাবে আঁকে, যে এই পয়েন্টে মনে করো আমি একটা মনে করো বৃত্তচাপ আঁকলাম, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম, এরকম করে একটা বৃত্তচাপ আঁকলাম। এই সেম বৃত্তচাপটা আমি চেঞ্জ করবো না, এই দৈর্ঘ্যটা, এই বৃত্তচাপটা আমি চেঞ্জ করবো না। এই সেম বৃত্তচাপ নিয়ে আমি এখান থেকে আবার একটা বৃত্তচাপ আঁকবো এখানে, এবং এখান থেকে আমি আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর এইখান থেকে যে এই দুইটা কানেক্টিং পয়েন্ট, এই পয়েন্টটা থেকে আমি আবার এটার উপর একটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ এই পয়েন্টে তোমার মিলিত হয়েছে না, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে হচ্ছে আমি এখন কানেক্ট করে দেবো। এই কানেক্ট যদি করে দিই, দেখো কানেক্ট যে করে দিলাম, কানেক্ট করলাম, হ্যাঁ এই দেখো কানেক্ট করলাম। কানেক্ট করলে আমার আসলে এখানে কী উৎপন্ন হইলো, একটা লম্ব উৎপন্ন হইলো না, যার কত ডিগ্রি লম্ব, মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি না? এই দেখো 90 ডিগ্রি হয়েছে, একদম পারফেক্ট লম্ব। এখন আমরা তো জানি যে তোমার বর্গ আসলে কি, বর্গের 4টা বাহুই কি তোমার আসলে এক সমকোণ করে না, মানে 90 ডিগ্রি করে। তার মানে আমার আসলে 90 এটা আঁকাই লাগতো, একটা 90 ডিগ্রি কোণ তোমার আঁকাই লাগতো। এখন কি করবা, এখন হচ্ছে এই যে পরিসীমার যে একটা পার্ট, এই যে 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটারটাকে তুমি মাপবা। এই 3 সেন্টিমিটারটাকে তুমি মাপলা এইভাবে, এভাবে তুমি 3 সেন্টিমিটারটাকে মাপলা। মেপে কী করবা, এই যে এ থেকে তুমি হচ্ছে এই যে AE বরাবর তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এবং এই দুইটা বৃত্তচাপ মনে করো এই পয়েন্টটাকে তোমার হচ্ছে B বিন্দুতে ছেদ করছে, আর এখানে তোমার হচ্ছে মনে করো C বিন্দুতে ছেদ করছে। আর ABও মানে তোমার 3 সেন্টিমিটার, ACও মানে তোমার 3 সেন্টিমিটার। এখন কি করবা, এই B থেকে ওই সেম বৃত্তচাপ 3 সেন্টিমিটারের বৃত্তচাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবা, মানে A এর বিপরীতে। ঠিক তেমনিভাবে C থেকেও তুমি হচ্ছে A এর বিপরীতে আরেকটা বৃত্তচাপ আঁকবা। এই দুইটা বৃত্তচাপ মনে করো হচ্ছে তোমার D বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখন কি হবে, আমাদের জাস্ট হচ্ছে B আর D কে আমি কানেক্ট করে দিব, যুক্ত করে দিব, আর C আর D কে আমি যুক্ত করে দিব। এই দেখো যুক্ত করে দিলাম।
এই যে আমি একটা বর্গ পেলাম না, এ বি সি ডি, আচ্ছা এখানে সি ডি ভালোই তো, আচ্ছা হোক এ বি সি ডি, এই যে আমি একটা বর্গ পেলাম, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বর্গ, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে 3 সেন্টিমিটার, এবং তুমি যদি এখন 4টা বাহুকে তুমি যোগ করলে তুমি হচ্ছে আসলে 12 সেন্টিমিটার পেয়ে যাবে আর কি আমাদের ওই পরিষেবাটা। তো এই হলো আমাদের চিত্রটা ছিল। আমাদের মোটামুটি সম্পাদন শেষ হয়ে গেল। তো লাস্টে আমি একটা তোমাদেরকে একটা সৃজনশীল দেখাই। এটা হচ্ছে তোমাদের পঞ্চদশ অধ্যায়ের সৃজনশীল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এটা একটু করে রেখো। যদি তোমরা না পারো ভাইয়াকে বললো, বাট এটা তোমরা অবশ্যই নিজেটা করার ট্রাই করবা। এটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা ইম্পর্টেন্ট তোমার সিকিউ। তো এই তো এখন তোমাদের কোশ্চেন হচ্ছে, ভাইয়া এইগুলো করলেই কি আসলে আমার পরীক্ষায় সবগুলো কমন পাবা? দেখো কমন তো পাবা, কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলোই খালি করবো নাকি? না, এগুলো কেন করবা, সাথে আরও অনেক কিছু করবা, কিন্তু মিনিমাম এগুলো তোমার করতেই হবে। যত করবা ততই তো ভালো, যত করবা তত ভালো, কিন্তু মিনিমাম তোমার এইগুলো করতেই হবে। এবং তুমি দেখবে অবশ্যই বোর্ড পরীক্ষা এগুলো থেকে কমন আসবে, কিন্তু কেউ তো তোমাকে একদম কখনই তো 100% গ্যারান্টি দিতে পারবে না যে না ভাই এটাই আসবে, আমি তো কোশ্চেন দেখিনি, তাই না? কিন্তু আমার এই অ্যানালাইসিসটা করা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে, যে প্রিভিয়াস ইয়ারে তোমার এই প্রবলেমগুলোই বারবার আসছে, অনেক বেশি আসছে, প্রচুর বোর্ডে আসছে। আমি ওইগুলোই তোমাকে দেখাইছি, এবং এবারও তোমার এগুলো আসতে পারে যদি লাক অনেক বেশি খারাপ না হয়। তোমার লাক যদি অনেক বেশি খারাপ হয়ে যায়, যে তোমাদের লাক এত খারাপ হয়েছে যে এবার কোনো প্যাটার্নই ফলো করে নাই, ওরা জাস্ট র্যান্ডমলি কোনো কিছু ম্যাথ দিয়ে দিচ্ছে, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট তারপরও যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো। আর এইগুলো তো তোমার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আর কি, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম, এগুলো থেকে বারবার কোশ্চেন আসে। এখন মনে হইতে পারে যে এমন কোনো গুরুত্বপূর্ণ প্রবলেম আমি করাইনি, বা এত খুব বেশি গুরুত্বপূর্ণ না, মনে হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এবার পরীক্ষায় দিয়ে ফেলছে, তখন কি করবা? তো আমাদের বইয়ের সবগুলো ম্যাথ করতে হবে, মোটামুটি যেগুলো হচ্ছে তোমার একটু দেখে যেতে হবে আর কি, অন্তত যেন পরীক্ষার হলে আসলে তুমি কিছু হলেও দিতে পারো। কিন্তু এইগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বারবার কোশ্চেন হয় আর কি। এই তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো হবে, টেনশন বেশি একটা করো না, এগুলো থেকেও কমন আসবে, ঠিক আছে? বাট তারপর আমাদের ব্যাকআপ রাখা লাগবে, আমাদের অন্তত বইয়ের মোটামুটি কী কী আছে এগুলো একটু আমাদের দেখে যেতে হবে, যেন আমরা আসলেও কিছু না কিছু লিখতে পারি, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।